আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, I'm fine. What about you? হ্যালো। Okay, so I am আপনি fine. এমন কি কেউ আছেন যে হচ্ছে উইলিংলি আপনি আমরা যে গত ক্লাসে পড়িয়েছিলাম যে প্লেস সম্পর্কে এবং হচ্ছে ল সম্পর্কে, তো প্লেস সম্পর্কে কেউ একটু বলবেন অথবা হচ্ছে ল সম্পর্কে কেউ একটু বলবেন। উইলিংলি কেউ আছেন? কারণ বাসায় ভালো মতো প্র্যাকটিস করেছেন। আমি যেভাবে হচ্ছে যেহেতু এটা একটা কমন কোশ্চেন এবং আমরা ভালো মতো প্রিপারেশন নিয়েছি, তো 9 ব্যান্ড লেভেলের মতো করে ভালো মতো কেউ প্রিপারেশন নিয়েছেন? কেউ আছেন? আব্দুল মালিক ভাইয়া? জি ভাইয়া বলেন। ভাইয়া, এই যে আমরা যে প্লেস সম্পর্কে বললাম গত ক্লাসে, ওইটা জি ভাই আপনি কি একটু কাইন্ডলি বলবেন? যে ধরেন কোশ্চেনটা হচ্ছে এরকম যে আমরা যে গত ক্লাসে দেখিয়েছিলাম যে ডিসক্রাইব এ প্লেস হোয়ার ইউ উড লাইক টু গো, হোয়ার দ্য প্লেস ইজ, হোয়াই ডু ইউ প্রিফার দিস প্লেস মোস্ট, হোয়েন এন্ড হাউ ডিড ইউ গো দেয়ার। একটু বলতে পারবেন আমি 2 মিনিট? জি সিম্পলি বলতে পারবো, যদিও আমি প্রিপারেশন নাই। হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নাই ভাইয়া, কিন্তু ভাইয়া মানে আমি এজন্যই বলতে চাচ্ছি যে আমাদের উদ্দেশ্যটা কি ছিল, আমাদের হচ্ছে এই প্রিপারেশনের স্টাইলটা কেমন হবে। প্রিপারেশনের স্টাইলটা হবে এরকম যে আমরা হচ্ছে একদম বাসায় এটা ফুল প্রিপারেশন নেব, এমন ভাবে প্রিপারেশন নেব যেন আমি, যেহেতু এটা আমাদের একটা কমন কোশ্চেন, কমন প্রিপারেশন, কমন আনসার, সো এটা যেন অ্যাটলিস্ট আমাদের 9 ব্যান্ড লেভেলের ফ্লুয়েন্সিটা আসে। এরপরে আপনি আননোনটা পরে, আগে নোন জিনিসের উপর, জানা জিনিসের উপর ভালো মতো প্রিপারেশনটা হোক। এভাবে একবার হোক, দুইবার হোক, 5 বার, 7 বার, 10 বার, 12 বার, 15 বার দরকার হলে রিডিং পড়েন, একটু মুখস্থের মতো করে বলেন, এবং আপনি যখন ফাইনালি আপনার কথাটা রেকর্ড করবেন বা কারোর সাথে প্রিপারেশন নেবেন, স্পিকিং প্র্যাকটিস করবেন, সেটা যেন ন্যাচারালি আসে। এটা ছিল আমাদের উদ্দেশ্য। জি ভাই, কাইন্ডলি একটু ট্রাই করেন ভাইয়া। জি অফ কোর্স। আই এম এ ম্যান হু is fond of discovering new places to visit, and that's why I am interested to travel uh, from one place to another place. ওকে, And this is that's why I am thinking to visit in a few days homes like Cox's Bazar. Though I won't go this place yet, due to my family's times schedule, and now I'm thinking to visit there with my friends, and আমরা book ধন্যবাদ। the we decided to book the ticket, and after a simple meeting we reached a decision to visit their upcoming 5th July. ভাইয়া আমি ডিফিকাল্ট স্পেল করতেছি বলতে, ঠিক আছে? আসতেছে আচ্ছা না। আচ্ছা, অসুবিধা নাই ভাইয়া। দেখেন, আপনারা কেউ আমার মেসেজটা ভুল মেসেজ নেবেন না। আমি এই জন্যই আপনাদেরকে মুখস্থ করতে বলি, যেন আপনার বাসার প্রিপারেশনটা ভালো হয়, আপনার ফ্লুয়েন্সিটা আসে। দেখেন ভাইয়া, জি জানা জিনিসের উপর যখন আপনার ফ্লুয়েন্সিটা ভালো আসবে, হোপফুলি অজানা জিনিসের উপরেও আপনার সেম আইডিয়াটা আসবে। যেমন হচ্ছে আপনাকে ইনশাল্লাহ আমরা এরপরের ক্লাস থেকে পার্ট 3 এর জন্য, আমাদের আজকের ক্লাসটি ছাড়াও আরো 3টা ক্লাস বাকি রয়েছে, সেখানে আমরা পার্ট 3 সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কমন কি কি এক্সপ্রেশন দেওয়া যায়, কি কি হচ্ছে অ্যাডভান্স ফ্রেজ বা লিঙ্কিং ওয়ার্ড গুলো ইউজ করা যায়, বা কমন লাইন যেগুলো বলা যায়। যেমন আপনি একটা লাইন মুখস্থ করলেন যে আই লাইক দিস প্লেস বিকজ, এই কথাটা একদম বাঘের মতো বলবেন, অ্যাটলিস্ট এইটুক তো আপনি বাঘের মতো বলেন। এরপরে জি আপনি না হয় একটু মাবলিং হতেই পারে, ওইটা খুব বেশি প্রবলেম হবে না। যেমন হচ্ছে আমরা যে স্ট্রাকচারটা দিয়েছিলাম, শুরুতে একটা ইন্ট্রোডাকশন থাকবে, ইন্ট্রোডাকশনের মধ্যে হচ্ছে আমাদের সুপারলেটিভ ডিগ্রি এবং পজিটিভ ডিগ্রির কম্বিনেশন, এরপরে হচ্ছে একটা ইন্টারোগেটিভ যে নাও দ্য কোশ্চেন ইজ দিয়ে শুরু হবে, এরপরে হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড,
এরপরে হচ্ছে আপনার ওই যে বিভিন্ন ধরনের লিঙ্কিং অর যেটা বলেছিলাম যে ফার্স্টলি সেকেন্ডলি, তারপর হচ্ছে ফার্দার মোর, অ্যাপার্ট ফ্রম দ্যাট, বিসাইডস দিস। তো এগুলো ছাড়াও হচ্ছে আপনার কিছু কমন গ্রামার যেমন ইনভার্টেড সেন্টেন্স, তারপরে হচ্ছে আপনার অ্যাফার্মেটিভ এগ্রিমেন্ট, নেগেটিভ এগ্রিমেন্ট, লাইক লাইক অথবা আনলাইক, লাইক বাংলাদেশ একটা এক্সাম্পল দিয়েছিলাম। এই কমন ভাইয়া আপনার হচ্ছে অনেক অ্যাডভান্স গ্রামার আছে, সব যে লাগবে তা না। আপনি জাস্ট কমন 5-7টা গ্রামার শেখেন এবং মেক শিওর ইউ উইল ইমপ্লিমেন্ট দোজ 5 or 6 or 7 টাইপস অ্যাডভান্স। স্যার আমাকে কি চার্টটা একটু শেয়ার করা যায়? কোনটা কোনটা ম্যাম? স্যার এই যে মানে কোন সেন্টেন্স গুলো ইউজ করতে হবে স্টেপ বাই স্টেপ, যে হ্যাঁ স্টেপগুলো হ্যাঁ আপনি হ্যাঁ হ্যাঁ ম্যাম, ওই যে ওই ফার্স্ট ক্লাসগুলোতে আমরা এগুলো দেখিয়েছিলাম আপনাকে। ফার্স্ট ক্লাসের এটা আমি শেয়ার করতেছি। এই যে ম্যাম দেখেন, এই যে আমাদের ফার্স্ট 1 নাম্বার হচ্ছে ইন্ট্রোডাকশন। হ্যাঁ, ইন্ট্রোডাকশন Yes, আমরা sir. হচ্ছে ম্যাম অসুবিধা নাই, আমি আবারও আজকে আমরা অবজেক্টটা দেখব এবং হচ্ছে আমরা অবজেক্ট ছাড়াও হচ্ছে আমরা যে 6টা যে আমরা দেখিয়েছিলাম যে 6 টাইপসের কোশ্চেন হয়। একটা হচ্ছে Exactly. ইভেন্ট রিলেটেড, আজকে একটা দেখবো ইভেন্ট রিলেটেড। যে ইভেন্ট রিলেটেড আসলেই আমরা কমন কথাগুলো বলতে পারি। এছাড়া হচ্ছে অবজেক্ট অথবা থিংস আসলেই আমরা কমন কথাগুলো বলতে পারি। এছাড়া হচ্ছে একজন ভাইয়া কোশ্চেন করেছিলেন যে সাব কোশ্চেন তো ডিফারেন্ট হতে পারে। সাব কোশ্চেন যে একটা কোশ্চেনের আন্ডারে ধরেন 4টা 5টা 3টা, নর্মালি হ্যাঁ, হচ্ছে question থাকে। 3টার কম থাকে না, 4টা 5টার বেশি থাকে না। সো এই কোশ্চেনটা একটু ডিফারেন্ট হতে পারে। আমাদের 11 নাম্বারটা হচ্ছে আনসার অল কোশ্চেনস। এটা আমরা বলে দিয়েছিলাম যে আমাদেরকে অবশ্যই সব কোশ্চেনের আনসার দিতে হবে। আর আমি আপনাদেরকে বারবার জোর দিয়ে রিকোয়েস্ট করতেছি যে আপনারা অ্যাটলিস্ট কমন কোশ্চেনের আনসারগুলো 9 ব্যান্ড লেভেলে প্রিপারেশন নিন। দেখেন আমি আপনাদেরকে হচ্ছে এই 40টা কোশ্চেন দিয়েছি। কেন দিয়েছি? যেন আপনার মুখের জড়তা কাটে। ঠিক একই রকম ভাবে টাস্ক 2 এর জন্যও এই এই যে 6টা টাইপস আছে, পারসন, প্লেস, অবজেক্ট, থিংস, ল, ইভেন্ট, ইওর ফেভারিট। সো এটার জন্য কমন টেমপ্লেট দিচ্ছি। আপনি যেমন ল আমরা শিখেছি, ল আসলেই জরিমানার কথা আসবেই। ল আসা মানেই হচ্ছে জি রিলেটেড যে কিউ কার্ডের ওয়ান থেকে আমরা পিডিএফটা আমাদের এখানে কি দেওয়া হয়েছিল? পার্ট 1 এর ভাইয়া, জি স্যার, পার্ট 1 এর দেওয়া হয়েছে। জি ভাইয়া দেওয়া হয়েছে। পার্ট 1 এর 40টা কোশ্চেনের কথা বলছেন তো? জি স্যার, প্রথম দিনের ক্লাসে দেওয়া হয়েছে। জি ভাই, অসুবিধা নাই। কেউ যদি না দেখে থাকেন অথবা হচ্ছে না পেয়ে থাকেন, আমি দরকার হলে আপনাকে আবার দিব। আপনি আমাকে হোয়াটসঅ্যাপে আমাদেরকে নক দেন পার্সোনালি। হ্যাঁ, আর আপনি আচ্ছা যদি ভাই, আমার একটা প্রশ্ন ছিল, কিউ কার্ডটা কি? কিউ কার্ড হচ্ছে যেটার উপর কোশ্চেন করা হয়, যে টপিকটার উপর কোশ্চেন করা হয় তাহাকেই কিউ কার্ড বলা হয়। যেমন হচ্ছে ডেসক্রাইব এ প্লেস হোয়ার ইউ উড লাইক টু গো, তাহলে আপনাকে 2 মিনিট কথা বলতে হবে কিসের উপর? এই যে ডেসক্রাইব এ প্লেস, এই 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 প্লেস নিয়ে আপনাকে কথা বলতে হবে না? জি। এটাই হচ্ছে কিউ কার্ড। অথবা হচ্ছে ল নিয়ে আপনাকে কথা বলতে হবে, যে ডেসক্রাইব এ ট্রাফিক রুল অর ল ইউ নো অ্যাবাউট দ্যাট, তাহলে হচ্ছে এটাই হচ্ছে কিউ কার্ড। ঠিক আছে? যখন কোনো কিছু টপিক নিয়ে কথা বলতে বলা হয় ওটা কি আর কি কিউ এই কার্ড? টপিক অথবা কিউ কার্ডের আরেকটা নাম হচ্ছে টপিক, যে টপিকের উপর আমাদেরকে কথা বলতে হবে। ঠিক আছে? থ্যাংক ইউ। ভাইয়া সরি, আই লস্ট মাই নেটওয়ার্ক। আমি ভাই আমার যে কোশ্চেনটা ছিল পার্সনের এই পিডিএফ এর ভাই ক্লিয়ারলি আমি ব্যক্তিগত পাইনি মনে হয়। একটু কাইন্ডলি যদি এগেইন আমার এই মডারেটর যদি আমার এটা আবার একটু দিতেন ভাইয়া। আচ্ছা, আমি নিজেই যেমন মডারেটর। প্লেস এবং ল সম্পর্কে যেমন ক্লিয়ারলি দুইটা আমরা পেজ পেয়েছি, ওইটা আমরা প্র্যাকটিস করতে, আমি পার্সনের এটা পাইনি। আচ্ছা দাঁড়ান, আমি হচ্ছে আপনাদেরকে আবার এটা দিচ্ছি, দরকার হলে এখনই দিচ্ছি। এই যে গ্রুপে দিয়ে দেন। ডেসক্রাইব ইওর ফেভারিট অ্যাথলেট। অ্যাথলেট মানে কি? একজন খেলোয়াড় বা প্লেয়ার। জি। সো প্লেয়ারটাই তো একজন হচ্ছে আপনার পারসন। পারসন। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, ঠিক আছে? এই যে স্পিকিং প্র্যাকটিস বেস 1, এই যে জি। ডেসক্রাইব ইওর ফেভারিট অ্যাথলেট। ঠিক আছে জি ভাইয়া? জি। আপনাকে দরকার হলে আমি আবার দিচ্ছি। আপনার নামটা ভাইয়া? আচ্ছা, অসুবিধা নাই, এটা আমি পরে দেখবনি। আমি গ্রুপেই আবার দিলাম। গ্রুপে দিয়ে দেন ভাই। হ্যাঁ, আমি গ্রুপেই আবার দিলাম। আর হচ্ছে ভাই, আমি যে মুখস্থ করতে বলতেছি, আপনারা কি এটাতে বিন্দুমাত্র কেউ বিচলিত হচ্ছেন বা কোন রকম মানে মিস না স্যার,
জি না স্যার, আমি মনে হয় অন্য যে কিউ কার্ড পড়েছি অত হার্ড লেগেছে, কিন্তু আপনার এগুলো দেখে মানে আগ থেকে একটা কনফিডেন্স চলে আসছে, খুব ইজি লাগে। আচ্ছা, কিন্তু আপনি কেন ভাই মুখস্থ করতেছেন না? একটু জি মুখস্থ স্যার, আমরা মুখস্থ করবো একটু স্যার। বলেন তো ভাইয়া, ফয়সাল আলিম ভাইয়া একটু বলেন তো যে আপনার এই যে আপনার অ্যাটলিস্ট প্লেস অথবা ল, ল নিয়ে আমরা যেটা শিখেছিলাম, অথবা হচ্ছে পার্সন, অথবা হচ্ছে আপনার এই যে প্লেস, একটা যে কেউ আপনাদের এখানে এখন 34 আমাদের ভাই ব্রাদার আছেন, কেউ কি একটু বলবেন, ধরেন ভালো মতো বাসায় প্রিপারেশন নিয়েছেন, মুখস্থ করেছেন, যে কোনো টপিক যেটা আমরা বাসায় মানে এর আগের ক্লাসগুলোতে দেখিয়েছি, আছেন কেউ? মেহরোজ আপু বলতে পারবেন যে কোনো একটা টপিক? আসসালামু আলাইকুম স্যার, আমি একটু খাচ্ছি স্যার, আমি খাওয়া শেষ করে বলি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাম, আপনাকে আজকে বিরতি দেওয়া হলো। থ্যাংক ইউ স্যার। খবরের শুরুতেই এবারে বিরতি। নার্গিস ম্যাম বলতে পারবেন একটা কিউ কার্ড? আমি ভাই মুখস্থ চাচ্ছি একটা, মানে আপনার মুখের জড়তা কাটানোর জন্য মুখস্থ চাচ্ছি। দেখেন, আপনি যদি বাসায় যদি 9 ব্যান্ড 7 ব্যান্ড লেভেলের বলতে না পারেন, আমাদের যদি ফেক এক্সপেকটেশন থাকে, সো এটা আসলে আমাদের একটা ওভার এস্টিমেট হয়ে যাবে। আপনি আসেন হচ্ছে 5 ব্যান্ড লেভেলের, 6 ব্যান্ড লেভেলের, আপনি আসেন 6.5 ব্যান্ড লেভেলের, হয়তো আমরা এক্সপেকটেশন করে আসি হচ্ছে আমি 7 পাবো। এটাকে বলে ওভার এস্টিমেশন এন্ড আন্ডার এস্টিমেশনস, বোথ আর নট healthier for our final exam. ইনশাআল্লাহ ভাই নেক্সট ক্লাসে পাবেন, মুখস্থ করে নেব। ইনশাআল্লাহ স্যার, আমার নেক্সট ক্লাসে অবশ্যই স্যার। ওকে, আমি তো নেক্সট ক্লাস থেকে যে পড়াগুলো দিব এগুলার মধ্যে কিছু নাই। পার্ট 3 থেকে আপনাকে হচ্ছে ন্যাচারাল স্পিকার হতে হবে। পার্ট 3 থেকে কিন্তু মুখস্থ কোনো কিছু কাজে দিবে না, শুধুমাত্র গ্রামারের বিষয়গুলো, গ্রামারের কমন বিষয়গুলো, আর হচ্ছে আপনার কিছু কমন এক্সপ্রেশন, এই কমন এক্সপ্রেশন গুলো আমাদের কাজে দিবে, যেগুলো ইনশাল্লাহ আমরা যে পার্ট 3 এর ক্লাসগুলোতে দিব। আপনার হচ্ছে মানে পার্ট 3 নামই হচ্ছে ডিসকাশন টপিক, আমি কালকে থেকে আরো বিস্তারিত আলোচনা করব। সো ওখানে টিচার আপনাকে একটু বাজায়া ছাড়বে যে আপনি আসলেই ন্যাচারাল স্পিকার কিনা। বাট পার্ট 1 আর পার্ট 2টা সম্পূর্ণ আপনার হাতে, টিচার শুধু বোকার মতো শুনবে, শুধু থামাবে হচ্ছে কোশ্চেন শেষ হওয়ার পর, আপনার পুরো আনসার শেষ হওয়ার পরে আপনাকে থামাবে। সো ভাই আমি একটু ডিসহার্টেন হলাম, এখনো আপনারা কেউ এটা ভালো মতো মুখস্থই করেন না। আপনি যদি মুখস্থই করে বলতে না পারেন, কিভাবে স্যার আমি করেছিলাম, কনফিডেন্স নাই, তাই আগামী দিন বলবো স্যার। ন্যাচারালি বলবেন? ওকে ওকে ভাইয়া, ঠিক আছে, আপনারা ফাইনালে ভালো করেন, এটাই আমি চাই। আসল উদ্দেশ্য তো আমাদের ফাইনাল এক্সাম। আরেকটা জিনিস আমি যেটা বিশ্বাস করি অ্যাজ এ স্টুডেন্ট, সেটা হচ্ছে যে আমাদের এখন হচ্ছে আইএলটিএস পরীক্ষা সামনে 2 মাস পর, আইএলটিএস ভালো করতে হবে, আমাদের আইএলটিএস এর ব্যান্ড স্কোর তুলতে হবে। আপনি ন্যাচারাল স্পিকার হতে চান, আপনি ইংলিশ খুব ভালো মতো A to Z করতে চান, আপনাকে হচ্ছে এই 2-4 মাসের কাজ বাজে নাই ভাই। ইংলিশ মিডিয়ামের একটা স্টুডেন্ট সারা জীবন ইংলিশ পড়ে, একটা হচ্ছে আপনার অন্য যারা স্টুডেন্ট আছে, এক একটা ধরেন এক একটা হচ্ছে গ্রামার বলেন বা হচ্ছে ইংলিশ বলেন, বা এগুলো একটা সময় সাপেক্ষ ব্যাপার, 6 মাস 1 বছর 1.5 বছরের ব্যাপার, আপনি যদি খুব ন্যাচারালি শিখতে চান। বাট আপনার এখন সামনে এক্সাম, আইএলটিএস এক্সাম, আপনি আইএলটিএস এ কেমনে ভালো করবেন, এই জন্য এই কথাগুলো আমি বাতায় দিতেছি। কিন্তু আপনি ন্যাচারালি ভালো করবেন, আপনি যখন ইংলিশ স্পিকিং কান্ট্রিতে যাবেন, অটো 2-1 বছর থাকলে এমনি আপনি মানে 9 ব্যান্ড কেন 10-20 ব্যান্ডে আপনি চলে যাবেন। সো এখন আপনার এক্সাম ভালো করতে হবে। এক্সাম অ্যাপ্রোচ হচ্ছে এই আমি যেগুলো বলতেছি এগুলো, আর হচ্ছে কিছু কমন টেকনিক, কমন আইডিয়া। ভাইয়া আমাদের যে পার্ট 1 পার্ট 2 পার্ট 3, এখানে পার্ট 1 আর পার্ট 2 3 এর জন্য কি আলাদা আলাদা করে মার্ক ডিস্ট্রিবিউট থাকে, যে এই পার্টের জন্য এত, এই পার্টের জন্য এত? অবশ্যই পার্ট 1 এ হচ্ছে ধরেন টোটাল যদি 9 ব্যান্ড হয়, হ্যাঁ, পার্ট 2 তে হচ্ছে ধরেন পার্ট 1 এ ধরেন হচ্ছে 2, ঠিক আছে,
পার্ট জি পার্ট 2 তে ধরেন 3 আর পার্ট 3 তে হচ্ছে 4। এটা হচ্ছে কোথাও বলা নাই, ব্রিটিশ কাউন্সিল অথবা আইডিবি অথবা কোনো ওয়েবসাইট বা কোথাও বলা নাই, বাট এটা একটা এস্টিমেট করা হয়ে থাকে যে পার্ট 1 এ হচ্ছে একটু কম, পার্ট 2 এর চেয়ে পার্ট 3 তে আরেকটু বেশি। বুঝতে পারছেন? এরকম। আর পার্ট এখন পার্ট এখন 1 ভাই এ নাম্বার তোলাটা অনেক ইজি। আপনি হচ্ছে আপনার নাম বলতে পারছেন, আপনার পছন্দ অপছন্দ বলতে পারছেন, পার্ট 1 এ এই মার্কিং গুলো পেয়ে যাবেন। পার্ট 1 টা একদম ইজি। এটা ভাইয়া হচ্ছে, আমার একটা কোশ্চেন ছিল, জি জি ম্যাম বলেন। আমাদের টোটাল কয়টা স্পিকিং এ আমাদের কয়টা কি কার্ডের অ্যানসার দিতে হবে? একটা, যে কোনো একটা একটা। থাকবে, যে কোনো একটা টপিক থাকবে, সেই একটা টপিকের উপর আপনাকে 2 মিনিট কথা বলতে বলা হবে এবং 1 মিনিট প্রিপারেশন নিতে দেওয়া হবে, ঠিক আছে? সবচেয়ে ভালো হবে। জি জি জি, আপনাকে হচ্ছে এটাই এক্সামের নিয়ম আর কি। আপনাকে 1 মিনিট প্রিপারেশন নিতে দেওয়া হবে, 2 মিনিট কথা বলতে দেওয়া হবে। 1 মিনিটে আপনি ওই কোশ্চেনটা এরকম একটা A4 সাইজের পেপার দেওয়া হবে, পেন্সিল দেওয়া হবে, আপনি যা ইচ্ছা ওখানে লিখবেন, নোট করবেন। এরপরে হচ্ছে এটা পার্ট 2 এর জন্য ভাইয়া? 2 এর জন্য, পার্ট 2। আর পার্ট 3 তে ডিসকাশন, পার্ট 3 তে হচ্ছে ডিসকাশন, আপনাকে যে কোনো কথা থেকে যে কোনো কথার দিকে নিয়ে যেতে পারে। ওখানে কোনো টিচার কোনো ওই ফিক্সড কোশ্চেন ফলো করবে না যে তার কোশ্চেনে কি কি লেখা আছে। জি আপু বলেন। ওইটার জন্য ভাই কি পার্ট 3 এর জন্য কি কোনো টাইম নির্ধারণ করা আছে যে এত না মিনিটের মধ্যে না না ইয়াটা না না, টিচারের যতক্ষণ মনে চায়, 11 to 14 মিনিটস, ঠিক আছে? কিন্তু টিচারের হাতে একটা কোশ্চেন থাকে, ধরেন টিচারের হাতে ধরেন 7টা কোশ্চেন আছে, এখন 7টা কোশ্চেন আছে, আপনি 2টাতেই ভালো মতো বলতে পারতেছেন না, অথবা হচ্ছে খুবই এক্সপ্লেইন করে বলতেছেন, টিচার আরো আপনার কথা শুনতে আগ্রহী, টিচার আরো কথা বাড়াচ্ছে, সেক্ষেত্রে আপনার হচ্ছে আরো 2-1টা কোশ্চেন টিচার বাড়িয়ে বলতে পারে। এখানে হচ্ছে এখানে কি ভাইয়া পার্ট 2 এর সাথে পার্ট 3 এর কোনো সিকোয়েন্স আছে নাকি? অবশ্যই অবশ্যই সিকোয়েন্স আছে। ধরেন আপনার পার্ট 2 তে কোশ্চেন আসছে হচ্ছে ল নিয়ে, তাহলে হচ্ছে পার্ট 3 এর কোশ্চেনটাও ল নিয়েই হবে, কিন্তু ল নিয়েই টিচার আরো কথা বাড়িয়ে বলতে পারে, ও, ঠিক আছে? তার মানে কিউ কার্ডের সাথে একটা রিলেশন আমরা সবসময় 100% পাচ্ছি। 100%, এটাই নিয়ম, এটাই সায়েন্স, ও, সে ঠিক আছে ভাইয়া? তো জি দেখেন, আমি আপনাদেরকে শর্ট যে মেসেজ গুলো দিচ্ছি, যে পার্ট 1 এর কোশ্চেনে হচ্ছে একটু কম ভ্যালু, বাট আপনি যদি বলতে মানে জাস্ট আনসারটা দেন, আপনি নাম্বার পেয়ে যাবেন, এখানে নাম্বার কাটার মতো তেমন কিছু নাই। আপনাকে যা খেল দেখাতে হবে পার্ট 2 তে, পার্ট 2 দেখেই আপনার পার্ট 2 শুনেই টিচার মনে মনে একটা মার্কিং করে রাখে যে মানে স্টুডেন্ট হচ্ছে 7 ব্যান্ড লেভেলের কি 7 ব্যান্ড 5 ব্যান্ড লেভেলের, একটা মার্কিং করে রাখে। এরপর পার্ট 3টা শুনে ধরেন ওই যে একটা মার্কিং করে রাখছে, ওখান থেকে ধরেন 0.5 বা ব্যান্ড স্কোর 1 কম বেশি হয়, একটু বাড়তেও পারে অথবা একটু কমতে পারে, ঠিক তার আছে? মানে পার্ট 2 এ আমাকে কনফার্ম করে ফেলতে হবে ভালোভাবে। হ্যাঁ হ্যাঁ, পার্ট 2 তে হচ্ছে কনফার্ম করতে হবে। আর স্পিকিং মানে সবচেয়ে বড় যে প্রবলেমটা হয় আমাদের মানসিক ভীতি, যেটা আমরা যদি মানে মেন্টালি একটু স্ট্রং হই, দেখবেন স্পিকিংটা অটো ভালো হয়ে গেছে। আপনি একটা জিনিস জানেন না, এটাই কনফিডেন্টলি বলেন যে আই ডোন্ট হ্যাভ এনাফ ইনফরমেশন রিগার্ডিং দিস ইস্যু, আমি জানি না ভাই, আমি দুনিয়ার সব বিষয় সম্পর্কে জ্ঞান থাকতে হবে এরকম না, আপনি সব বিষয়ে দুনিয়ার সবকিছু সম্পর্কে স্পেশালিস্ট না। সো আপনি বলেন যে এই ব্যাপারে আমি এক্সপার্ট না, যেমন আমরা গত ক্লাসে বলে দিয়েছি যে আমরা হচ্ছে ওই যে লতে সম্ভবত আমরা এটা শিখেছিলাম যে আই এম নাইদার এ ল এক্সপার্ট নর আই হ্যাভ সাফিসিয়েন্ট নলেজ রিগার্ডিং দিস ম্যাটার। আমি হচ্ছে ল এক্সপার্টও না, আবার এই সম্পর্কে যথাযথ আমার জ্ঞানও নেই। সো এই কথাটাই ডিরেক্টলি বলে দেন, যেটা আপনি জানেন না, এরকম আপনি পাবেনই, এরকম অনেক কোশ্চেন করবে যেটা আপনি অতীতে কখনো চিন্তাই করেন নাই। নর্মালি আপনি হচ্ছে দেখেন যে এই পার্ট 3 এর কোশ্চেন। জি ম্যাম বলেন। স্যার, কিউ কার্ডে কি এরকম তো বলা যাবে না নিশ্চয়ই, কিউ কার্ড আসলে তো মানে মাস্ট বি এক্সপ্লেন করতেই হবে। কেন ম্যাম? আপনি ধরেন এমন একটা টপিক আসছে, যেমন ল নিয়ে আসছে, আপনি কি ল নিয়ে এই শুরুতে একটু বলে নেন যে এই ব্যাপারে আমার সঠিক নলেজ নাই, তারপরেও যতটুকু জানি আমি বলতেছি, এরকম বলা যায় না?
যাই তো স্যার, কিন্তু ওখানে কি বলা যাবে? আমি জিজ্ঞেস করছি হ্যাঁ, স্যার। আপনাকে হচ্ছে ম্যাম একেবারে চুপ থাকা যাবে না, হ্যাঁ, এই কথাগুলো বলেই কথা বলতে হবে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। মানে এইটাই একটা ধরন মানে কথা বলার। কোনো কোয়েশ্চেন যদি আমার জন্য আননোন হয় তখন আমি বলে দিতে পারবো যে এই যে হ্যাঁ, আই ডোন্ট হ্যাভ এনাফ যেমন হ্যাঁ যেমন বা এনাফ নলেজ অ্যাবাউট দ্যাট, বাট আই হ্যাঁ, আই এম ট্রাইং টু এক্সপ্লেইন দিস। যেমন আমি ম্যাম পার্ট 3 তে এগুলো বিস্তারিত বলতে চাইছি, কিন্তু আপনি যেহেতু কোশ্চেন করলেন এই জন্য আমি বললাম। স্যার এই জন্য ওকে আমি ওকে বললাম যে দেখেন, যে আমি যেটা বললাম যে আই হ্যাভ লিটল, সবাই একটু লিখে নেন কষ্ট করে, লিটল নলেজ রিগার্ডিং দিস ইস্যু, but if I am forced to tell, I would like to say that I have little knowledge regarding this issue, but if I am forced to tell, আমাকে যদি জোর করা হয়, বাধ্য করা হয় এই সম্পর্কে কোনো কথা বলতে, তাহলে I would like to say that, আমি বলতে চাই। মানে আপনি তো বলবেনই, আপনি এটাও তো বলা হলো না? স্যার আমাকে একটু অ্যাকসেপ্ট করেন স্যার, আমি ল্যাপটপ থেকে কানেক্ট হয়েছি। ওকে ওকে ম্যাম, এই তো সবাই অটো অ্যাকসেপ্ট হয়ে যায়। এখানে ভাই আর একটা বিষয় হচ্ছে যে, হ্যালো, জি জি ভাইয়া বলেন। ওই যে আমরা ইউটিউবে কিছু কিছু ভিডিও দেখতে পাই যে কেউ প্রনাউন্সিয়েশনে 9 পেয়েছে, আবার গ্রামাটিক্যালে 9 আসছে, ফ্লুয়েন্সিতে 9 আসছে, কিন্তু এই লেক্সিক্যাল রিসোর্স যেটা সেখানে 8 আসছে, কিন্তু এভারেজে দেখা গেছে তার 9 আসছে। এটা কিভাবে? ঠিক আছে ভাই, আমি একটু এক্সপ্লেন করতেছি। দেখেন, এটা আইএলটিএস এর টোটাল স্কোরটাও এরকমই হয়, হ্যাঁ, আইএলটিএস এর টোটাল স্কোরটাও এইভাবেই করা হয়। সেটা হচ্ছে কেমন, যেমন হচ্ছে ধরেন, আপনারা তো সবাই জানেন যে স্পিকিং এর মার্কিং ক্রাইটেরিয়াতে, আপনারা তো সবাই জানেন যে স্পিকিং এর মার্কিং ক্রাইটেরিয়াতে কি কি থাকে, জানেন না সবাই? এটা তো সবাই জানেন। না ভাই আমি জানি না। ওকে, এটা ভাই আমারও অজানা আছে, প্লিজ একটু ডিসক্রাইব করলে ভালো ঠিক হতো। আছে, কোনো সমস্যা নাই। স্পিকিং মার্কিং ক্রাইটেরিয়া 4টা। স্পিকিং মার্কিং ক্রাইটেরিয়া। ভাই আজকে কিন্তু ক্লাস টাইম সবাই বেশি থাকতে হবে, হ্যাঁ, আপনার যে 5-10 মিনিট ওকে ভাই। আমার কিন্তু দিতে হবে শেষে। স্পিকিং মার্কিং ক্রাইটেরিয়া হচ্ছে 4টা। একটা হচ্ছে ফ্লুয়েন্সির উপর হচ্ছে আপনার মার্কিং হবে। আপনি ধরেন গ্রামার কিচ্ছু পারেন নাই, কিন্তু যা ইচ্ছা বলছেন আবোল তাবোল, আপনি ফ্লুয়েন্সিতে মার্কস পাবেন, ইভেন 9ও পাইতে পারেন। ওকে, শুধু ফ্লুয়েন্সির উপর একটা মার্কিং করা হয়। এরপরে হচ্ছে আপনার লেক্সিক্যাল রিসোর্স, যেটাকে আমরা নরমাল প্রনাউন্সিয়েশন রিসোর্স বলে থাকি। লেক্সিক্যাল রিসোর্স অর ভোকাবুলারি, এরপরে হচ্ছে গ্রামার, আর এরপরে হচ্ছে প্রোনাউন্সিয়েশন। ফ্লুয়েন্সি, লেক্সিক্যাল রিসোর্স অর ভোকাবুলারি, গ্রামার আর প্রোনাউন্সিয়েশন। এখন আপনি প্রত্যেকটাতে আলাদা আলাদা মার্কিং হবে। গট মাই পয়েন্ট? দেন এটাতে পাইছেন 9, এটাতে পেয়েছেন হচ্ছে 8, গ্রামারে পেয়েছেন হচ্ছে 9, প্রোনাউন্সিয়েশনে পেয়েছেন হচ্ছে 9। এখন এর নিয়মটাই হচ্ছে এরকম যে 4টা আলাদা আলাদা ভাবে যোগ হবে, তাহলে হচ্ছে ফ্লুয়েন্সি, লেক্সিক্যাল রিসোর্স আর হচ্ছে গ্রামার আর প্রোনাউন্সিয়েশন সবগুলো মিলে কত হলো? 9 প্লাস 8 প্লাস 9 প্লাস 9 কত হয়েছে বলেন না? 35। হ্যাঁ 35। 35 কে 4 দিয়ে ভাগ দেন, 4 দিয়ে ভাগ দেন, কত হয়?
35 কে 4 দিয়ে ভাগ দেন, কত হয় বলেন? 8.75 হ্যাঁ 8.75। প্রত্যেক 0.25 কে সেটাকে হচ্ছে পরের ধাপে নিয়ে যাওয়া হবে। আপনি 8.75 পেয়েছেন মানে হচ্ছে 9। আপনি হচ্ছে 8.625 পেয়েছেন, 62 পেয়েছেন, তার মানে আপনি 8.5 থাকবেন। এখন ধরেন আপনি আরেকটু ভাগ দেন, যে দুইটাতে পেয়েছেন হচ্ছে 9, দুইটাতে পেয়েছেন 9, দুইটাতে পেয়েছেন 8, তাহলে কত হয় একটু যোগ করে দেখেন তো। দুইটা 9, দুইটা 8, দুইটা 9, দুইটা 8, বলেন কত হয় টোটাল? বলেন। 34। 34, এটাকে 4 দিয়ে ভাগ দেন, কত হয়? 8.5 হবে সেটা। 8.5। তাহলে হচ্ছে দুইটা 8, দুইটা 9 মানে 8.5। আবার যদি একটা 9 আর হচ্ছে তিনটা 8 পান, তাও আপনার 8.5 হয়। দেখেন কিভাবে, একটা 9 আর তিনটা 8, একটা 9 আর তিনটা 8 যদি পান তাহলে কত 33। 33, তাই না? ভাগ 4 কত হয়? 8.25। 8.25। ওই যে বললাম প্রত্যেক 0.25 কে পরের ধাপে ভাগ করা, পরের ধাপে উন্নীত করা হয়ে থাকে। 8.25 মানেই 8.5। ঠিক আছে। এখন আপনি যদি এই যে যেটা বললাম, যে আপনি যদি 8 এই যে এখানে 34/4 মানে হচ্ছে 8.5 আসে, আপনার হচ্ছে এখানে যদি ধরেন 8.37 পান, 8.37, তাও আপনার 8.5ই হবে। 8.25 হলেই তো আপনার 8.5 হচ্ছে, তার মানে 37 হলে তো 8.5 হবে, এটা আরো স্বাভাবিক। কিন্তু যদি 8.13 হয় তাহলে আবার 8 পাবেন। ঠিক আইএলটিএস এর 4টা মডিউল এভাবেই ভাগ করা হয়ে থাকে, এই যে লিসনিং, রিডিং, রাইটিং, স্পিকিং। যদি আপনি 0.25 পান এভারেজে, তাহলে পরের মানে 0.25 এর পরের স্টেজটা পাবেন, মানে 0.5 পেয়ে যাবেন। আর যদি 1.3 হয় এভারেজে, তাহলে আগেরটা পাবেন। আর কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আজকে তাহলে হচ্ছে কোশ্চেনে চলে যাই, যে আজকে আমরা কি কি শিখবো। আজকে হচ্ছে অবজেক্ট নিয়ে শিখবো। অবজেক্ট, দেখেন পরীক্ষায় এই টাইপস এর অবজেক্ট খুব ফ্রিকোয়েন্টলি আসে, তা বলবো না, কিন্তু আমার একটা কোয়েশ্চেন ছিল কাইন্ডলি। জি জি বলেন। ওই যে 6 টপিকস দিয়েছেন না কিউ কার্ডের জন্য, জি। ওগুলা যে পার্সন গুলো আমরা চেঞ্জ করে করে লেখলে সমস্যা হবে না? না 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 ভাই, আপনি আপনি হাজার রকম ভাবে বলতে পারেন, হাজার রকম ভাবে লিখতে পারেন, যে কোনো মানে ওই সেম টপিকসটা রেখে রাইটিংটা রেখে জাস্ট পার্সন চেঞ্জ করলে হবে, তো সমস্যা নেই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। ইভেন আপনি ওকে, যদি থ্যাংক ইউ। আমার এই কথাগুলো নাও রাখেন, তারপরে আপনি ধরেন পার্সন নিয়ে বলছেন, কোনো না কোনো ভাবে বলছেন, কিন্তু জাস্ট ওই সাব কোশ্চেন যেগুলো ছিল ওগুলোর আনসার দিয়েছেন, ঠিক আছে। জি। এছাড়া আপনি যে কোনো কথা বলেন না কেন আপনি বলতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমি বলছিলাম কি যে মুখস্থ করার জন্য যদি আমরা প্লেসের উপরে বা পার্সনের উপরে একটা কিউ কার্ড মুখস্থ করলাম, ঠিক আছে, জি জি তো ভাই। ওইটার পার্সন যদি চেঞ্জ করে, অনেক সময় টিচার আসতে পারে, মাদার আসতে পারে, ফেভারিট পার্সন আসতে পারে, অ্যাথলেট আসতে পারে, হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে না? ওই জন্যই তো ভাই আমরা ওই একটা কমন দিয়েছি, যে ধরেন যখন মাদার আসবে তখন তো মাদার বলতেই হবে, যখন জি হচ্ছে টিচার আসবে তখন টিচার বলতেই হবে। শুধুমাত্র বলবেন যে প্রথমে যে কি বলবেন, যে আই হ্যাভ মেনি ফেভারিট টিচার সাচ এস মিস্টার আব্দুল মালিক স্যার, মিস্টার সুমন স্যার, মিস্টার মারুফ স্যার, among them Mr. Abdul Malik sir, who is very honest and hospitable, is one of my most favorite teachers in my eyes, or at least as good as others. ঠিক আছে জি ভাইয়া। জি এখন জি জি, সেম থ্যাংক ইউ। সেম এটা টিচার না এসে আসছে হচ্ছে ধরেন আপনার কোনো ফ্রেন্ডস আসছে,
তাহলে এখানে ওই টিচার তো আর আপনি বলতে পারবেন না, তখন এই জি। মিস্টার আব্দুল মালিক স্যারই হয়ে যাবে আপনার হচ্ছে ফ্রেন্ড, অথবা Friends. যে কোনো নাম আপনি বলতে পারেন, যে নামটা আপনার ইজিয়ার হয়। এমন কোনো নাম বলেন না যে নামটা মনে করতে আপনার টাইম কনজিউম হচ্ছে। জি জি এই জন্য বলি যে ভাই আপনার একদম থ্রি ইডিয়টসই আপনার মুভি, থ্রি ইডিয়টসই আপনার হচ্ছে ওই সিনেমা, থ্রি ইডিয়টসই হচ্ছে আপনার একটা বই, এবং যে কোনো একটা পার্সনকে আপনি মানে মাথায় রাখেন, আপনার একজন ক্লোজ ফ্রেন্ড অথবা ক্লোজ মামা অথবা ক্লোজ চাচা, যার সাথে আপনার ক্লোজ রিলেশন আছে এবং যাকে আপনি খুব ভালো চেনেন পার্সোনালি, এবং তাকে নিয়ে একটু ফ্রিকোয়েন্টলি গল্প বানিয়ে রাখেন, যে পার্সন আসলেই তার নামে যে সুন্দর সুন্দর কথাগুলো আছে, সে হচ্ছে একজন স্প্লেন্ডিড পার্সন, চমৎকার মানুষ, সে হসপিটাল, সে ফিলান্থ্রপিক। সো এই কথাগুলো আপনি বলে দেন। তো এটা খুবই স্বাভাবিক যে আপনার যখন ভিন্ন ভিন্ন নাম আসবে আপনার স্ট্রাকচার সেম থাকবে, বাট হচ্ছে ওই টপিকটা একটু চেঞ্জ তো হবেই ভাইয়া। কিন্তু জি, আপনার thank you. মুখের জড়তাটা কাটার জন্য আপনি একটা মুখস্থ করবেন শুরুতে, এরপরে আপনি জি। ইনশাল্লাহ 1000টা পারবেন। ঠিক একই রকম ভাবে দেখেন আপনার অবজেক্ট তো অনেক টাইপসের অবজেক্ট হয়, যেমন হচ্ছে জি। ডেসক্রাইব অ্যান অবজেক্ট ইউ ওন, which is important. ভাইয়া আমি মধ্যখানে একটা কথা বলে নাই, জি ম্যাম বলেন। ফার্স্ট কোডটা জানতে চাইছিলাম, মিটিং এর ফার্স্ট কোডটা। মিটিং এর পাসওয়ার্ড স্পিকিং এস বড় হাতের, আর হচ্ছে এই হাইফেন, তারপর হচ্ছে 4 না, আমি ল্যাপটপ থেকে কানেকশন পাচ্ছি না কেন জানি না, ফার্স্ট কোড ইনকারেক্ট দেখাচ্ছে। প্রবলেমটা আপনি কি যে আপনি কি রিদি আপু বলছেন, এই যে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছেন যে আমাকে বলছেন? জি জি, এই যে আমাদের পাসকোড, এই যে এটা হচ্ছে আমাদের পাসকোড। হ্যাঁ জি জি, না আমি নক করিনি। ওকে ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পাসকোড। ওকে দেখেন, ডেসক্রাইব অ্যান অবজেক্ট ইউ ওন, ইউ ওন মানে যেটা আপনার নিজের, যেটা আপনার নিজের, হুইচ ইজ ইম্পর্টেন্ট, যেটা কিনা আবার ইম্পর্টেন্ট। এমন একটা স্ট্রাকচার শেখেন যে কোনো অবজেক্ট নিয়ে আসুক না কেন আপনি ইনশাল্লাহ খুব ভালো মতো বলতে পারেন। এর মধ্যে আমাদের স্ট্রাকচারটা কি ছিল, প্রথমে হচ্ছে একটা ইন্ট্রোডাকশন থাকবে, তারপর হচ্ছে আমাদের একটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স, স্পিকিং ওয়ার্ড, ডিগ্রি, ইনভার্টেড সেন্টেন্স, অ্যাফার্মেটিভ এন্ড নেগেটিভ এগ্রিমেন্ট, আনসার অল সাব কোশ্চেন্স, আনসার অল সাব কোশ্চেন্স। এরপরে হচ্ছে আপনার ইমাজিন সামথিং, আর এডিশনাল গ্রামার যদি পারেন ব্যবহার করবেন, না ব্যবহার করলেও যে হচ্ছে আপনার ব্যায়াম স্কোর কমবে তা না, এই মোটামুটি আগের যে কয়টা আছে ওই কয়েকটাই। যেমন এডিশনাল গ্রামার বলতে ভাইয়া দি প্লাস কম্পারেটিভ, নট অনলি বাট অলসো, এগুলা মোটামুটি ইউজ করলেই হবে। যেমন হচ্ছে প্রেজেন্ট কন্ডিশনাল, প্রেজেন্ট কন্ডিশনাল যে ইফ আই গেট দিস অফার, ইফ আই গেট দ্য ভিসা, আই উইল গো কানাডা ইনশাআল্লাহ। সো ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট, এটা নরমাল একটা রুলস, ব্যবহার করতেও ভালো, অ্যাডভান্স গ্রামার, বাট এটা একটু শিখে নিতে হবে। আর পার্ট 3 তে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে গ্রামার ইনশাআল্লাহ এমন ভাবে দেখাবো যে আপনি ব্যবহার করতে বাধ্য হবেন, তৌফিক দেন। তাহলে হচ্ছে দেখেন আর সাব কোশ্চেন গুলো কি। ভাইয়া জি ভাইয়া ইন্ট্রোডাকশন তো পারা যায়, কিন্তু দেখা যায় যে পুরা ডেসক্রিপশন করতে মানে এলাবোরেট করতে একটু প্রবলেম হয়। আপনার পরীক্ষার হলে যখন যাবেন ওই 1 মিনিট প্রিপারেশন নেবেন যে সম্পর্কে কি কি বলবেন, ফার্স্টলি বলে যে মানুষটা সম্পর্কে বলবেন, ফার্স্টলি বলে তার একটা গুণাগুণ বলবেন বা তার একটা ঘটনা বলবেন, যে once upon a time I faced difficulties regarding money, I didn't have enough money to lead my best life. So
অন দ্যাট মোমেন্ট হি হেল্পড মি, একটা 2-4টা লাইন ঘটনা বলবেন যে সে আমারে কেমনে কেমনে হেল্প করেছিল। অথবা হচ্ছে সে আরো ফিলান্থ্রপিক পারসন, কিভাবে সে ফিলান্থ্রপিক, সে হচ্ছে মসজিদ মাদ্রাসা অথবা স্যার অনেক নয়েজ হচ্ছে, Sound কথা কিছু হচ্ছে। শোনা যাচ্ছে না। ভাইয়া একটু সাইলেন্ট করে প্লিজ দিবেন একটু কাইন্ডলি একটু সবাই ওকে। আমি নর্মালি মানে একজন স্বাধীন চেতা মানুষ, আপনাদেরকেও স্বাধীন রাখতে পছন্দ করি, এজন্য আমি আনমিউট করে রাখি, কিন্তু শব্দ আসার দরুন আমি মিউট করতে বাধ্য হলাম। এখন আমি হচ্ছে যদি কারো কোনো কোশ্চেন থাকে চ্যাট বক্সে অবশ্যই বলবেন, আমরা একটু একটানা বলতে থাকি। ডেসক্রাইব অ্যান অবজেক্ট ইউ ওন হুইচ ইজ ইম্পর্টেন্ট। একটা যে কোনো একটা অবজেক্ট নিয়ে বলুন, আপনি এখানে বলতে আর কোনো বাধা নাই, আপনি এখানে ল্যাপটপ নিয়ে বলতে পারেন, মোবাইল ফোন নিয়ে বলতে পারেন, ওভেন, আপনার বাসার ওভেন, আপনি হাতে একটা ঘড়ি পরেন সেটা নিয়ে বলতে পারেন, আপনি ফার্নিচার নিয়ে বলতে পারেন, সুন্দর একটা বিল্ডিং নিয়ে বলতে পারেন, অথবা যে কোনো কিছু নিয়ে বলতে পারেন। ইউ ওন হুইচ ইজ ইম্পর্টেন্ট, যেটা আপনার, অথবা হচ্ছে যে কোনো ক্লোদিং নিয়ে বলতে পারেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই ক্লোদিং একটা অবজেক্ট, ক্লোদিং একটা বস্তু বা অবজেক্ট, অবশ্যই ক্লোদিং নিয়ে বলতে পারেন। আপনার 1 নাম্বার সাব কোশ্চেনটা হচ্ছে কি, হোয়াট ইজ ইট, এই জিনিসটা কি। দ্বিতীয় নাম্বার হচ্ছে হু গেভ ইট টু ইউ, এটা হচ্ছে যদি ক্লোথ হয় তাহলে বলবেন যে ক্লোথটা আপনাকে কে দিয়েছে, হু গেভ ইট টু ইউ। সবাই একটু কাইন্ডলি লিখে রাখবেন। আর 3 নাম্বার হচ্ছে হোয়াই ডু ইউ থিঙ্ক ইট ইজ ইউজফুল, হোয়াই ডু ইউ থিঙ্ক ইট ইজ ইউজফুল, কেন আপনি মনে করেন যে এটা আপনার জন্য ইউজফুল। Why do you think it is? Why do you think it is useful? কেন আপনি মনে করেন এটা আপনার জন্য উপকারী। সো যে কোনো জিনিস নিয়ে বলবেন অবশ্যই সেটা উপকারী হবে, এটাই স্বাভাবিক। আপনি পরীক্ষার হলে নোট নেবেন কিভাবে, নোট নেবেন হচ্ছে ধরেন আপনি অবজেক্ট নিয়ে বলবেন, তাহলে অবজেক্টটা আগে বানান যে আপনি অবজেক্টটা কোনটা বলবেন। আপনি কি ল্যাপটপ নিয়ে বলবেন, আপনি কি ক্লোদিং নিয়ে বলবেন, অথবা হচ্ছে আপনি আপনার হচ্ছে কোনো ফার্নিচার নিয়ে বলবেন, অথবা আপনার ঘড়ি নিয়ে বলবেন, ধরেন আপনি ঘড়ি নিয়ে বলবেন, অথবা হচ্ছে আপনি ক্লোদিং নিয়ে বলবেন। তাহলে এই সম্পর্কে কয়েকটা টপিক বানান। হোয়াট ইজ ইট, এই জিনিসটা কি লিখে রাখেন যে ওকে আমি এখানে ওয়াশ নিয়ে বলবো, অথবা হচ্ছে ক্লোদিং নিয়ে বলবো, অথবা হচ্ছে ক্লোদিং নিয়ে বলবো, ওয়াশ নিয়ে বলবো, ক্লোদিং নিয়ে বলবো, অথবা আমি ল্যাপটপ নিয়ে বলবো। যে কোনো একটা, আমি তো 3টা লিখছি, আপনি তো 3টা লিখবেন না। এখন হু গেভ ইট টু ইউ, এখানে একটু একটু মানে ওই বাঙালি তো সহজ সরল মানুষ, এত সহজ সরল হলে তো আপনার ব্রিটিশদের সাথে পারবেন না, এজন্য আপনাকে একটু ব্রিটিশ হইতে হবে। কিভাবে, ওই যে আমরা এর আগের ক্লাসে পড়েছিলাম, আমরা এর আগের ক্লাসে বলেছিলাম যে আমরা প্লেস রিলেটেড আসলে আমরা হচ্ছে কবে কবে যাব, যে এর আগে বলেছিলাম হোয়েন ডিড ইউ গো দেয়ার, অ্যাকচুয়ালি আই ওয়েন্ট দেয়ার অন সেপ্টেম্বর 2nd 2021। তাহলে হু গেভ ইট টু ইউ, আপনি একদম ফিক্সড করে বানিয়ে এই ডেটটা বলবেন, যে এমন ভাবে বলবেন যে সত্যি আপনার জীবনে ঘটেছিল এবং এই ঘটনার চেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা আপনার জীবনে আর নাই। তাহলে কি বলবেন যে অ্যাকচুয়ালি আই the gift was given, the gift was given by my friends or by my teacher or by my uncle on September 2nd 2021। যে কোনো একটা ডেট ভাই আপনি খুব ভালো মতো মুখস্থ করে রাখেন, on September 2nd 2021। এটা কোনো ম্যাটার করে না যে আপনার হচ্ছে 2020 সালে দিছে না 2021 সালে দিছে, একটু খেয়াল রাখবেন যে এটা অতীতের কথা কিনা। অতীত হলেই এই যে দেখেন এখানে বলেছে হু গেভ ইট টু ইউ, তার মানে কে তোমাকে এটা দিয়েছিল। আপনার পরীক্ষার হলে ট্রাই করবেন একটা ডেট বলার, এবং ফিক্সড করে অন সেপ্টেম্বর 2nd 2021। আপনি যদি আরেকটু চাপাবাজ হতে চান তাহলে মানে ঘন্টা মিনিট সহ বলেন যে ইন দ্য আফটারনুন at 5 PM or at 5:30 PM। এখানে আরেকটা ওয়ার্ড যেটা আমি এর আগের ক্লাসে বলে দিয়েছিলাম, তারপরেও একটু মাথায় রাখেন, এখন বলে দিচ্ছি। as far as
আই কুড vividly remember, vividly remember, as far as I could vividly remember. এই লাইনটা আপনারে আমি আমার বেশ কিছু স্টুডেন্ট আছে যাদেরকে যদি বলি যে এই লাইনটা একটু সুন্দর করে বলেন তো, এই লাইনটা একটু সুন্দর করে বলেন তো, সে করবে কি, এইটাই হচ্ছে স্লোলি বলবে, as far as I could। এটা কেন রে ভাই, এটা তো লেখাই আছে as far as I could vividly remember। এই লাইনটাই তো তুমি পরীক্ষার হলে বলবা, তাহলে তোমার ওই অন্যগুলা স্লো বলবা, এই জন্য হচ্ছে as far as I could vividly remember এটাও কেন তোমাকে স্লো বলতে হবে? অ্যাটলিস্ট এইটা তো তুমি একটু 9 ব্যান্ড ফ্লুয়েন্সি লেভেলে বলো, কিন্তু সে কি করবে, ওই অন্যগুলার তালে তালে এগুলাও সে স্লোলি বলবে না। আপনার কমন জিনিসগুলো আপনি মুখস্থ করে রাখেন, আইডিয়া নিয়ে রাখেন, অ্যাটলিস্ট এগুলা যেন আপনি স্লোলি বলতে না হয়। আর যেটা বলতেছিলাম, পরীক্ষার হলে কি করবেন, হু গেভ ইট টু ইউ, তাহলে খুব সুন্দর করে বলবেন কে আপনাকে দিয়েছিল। এই যে আপনার মামা দিয়েছিল, কি আপনার চাচা দিয়েছিল, চাচা দিয়েছিল। এখানে আপনি ধরেন আপনার তো আজকে পার্সন আসে নাই, কিন্তু পার্সনের যে রুলস গুলো শিখেছেন ওগুলো কি আপনি মানে হেলাই খেলায় ফেলে দিবেন না, ওগুলাও কি আপনি ইউজ করেন যে মাই আঙ্কেল হু ইজ ভেরি নেইভ পারসন গেভ ইট টু মি অন সেপ্টেম্বর 2nd 2021। তাহলে আপনার আঙ্কেল যে খুব সহজ সরল মানুষ, যে খুব পায়াস মানুষ, অথবা যে খুব হচ্ছে জেনারাস মানুষ, উদার মনের মানুষ, সে আপনাকে এই গিফটটা দিয়েছিল এই এত তারিখে। এইভাবে আপনি প্রত্যেকটা কোশ্চেনের যখন মুখস্থ করবেন না এই টপিক ওয়াইজ, দেখবেন যে কমন লাইনগুলো অটো চলে আসবে। তারপর হচ্ছে হোয়াই ডু ইউ থিঙ্ক ইট ইজ ইউজফুল। আপনি মার্কারের 78টা কোশ্চেনের মধ্যে প্রায় 40-50টার মধ্যে পাবেন এই হাউ ডু ইউ ফিল, হাউ ডিড ইউ ফিল, অথবা হচ্ছে হাউ ফিল্ড ইউ অ্যাবাউট দিস ধরেন অবজেক্ট, অথবা অ্যাবাউট দিস প্লেস। আপনি এটাতে কেমন অনুভব করেছিলেন, আপনার ফিল সম্পর্কে জানতে চাইবে। সো ফিল সম্পর্কে একটা লাইন আপনি মুখস্থ করে রাখেন, যাতে ফিল আসলেই I feel amazed, I feel astounding, I feel mesmerizing, I feel terrific, I feel stunning। সো এই পজিটিভ ওয়ার্ড গুলো আমরা যে আপনাকে ভোকাবুলারি লিস্টটা দিয়েছি ওইটা কাইন্ডলি মুখস্থ করবেন। ভাই আমি হচ্ছে সব স্ট্রাকচার আপনাকে ইনশাল্লাহ 8 ক্লাসের মধ্যে ধরা বান্ধে হাতের মধ্যে ধরায় দিচ্ছি। আপনাকে এটা এখন আয়ত্তে আনতে হবে। সে আয়ত্তে যে যত বেশি পড়াশোনা করবেন তার তত বেশি ফ্লুয়েন্সি হবে, তার তত বেশি ফাইনাল এক্সাম ভালো হবে। কিন্তু ভাই আপনি যদি বাসায় প্রিপারেশন না নেন, অ্যাটলিস্ট এই দুইটা পড়াইছি দুইটাই যদি মুখস্থ না করেন, আপনি কেমনে 8, 7, 6 কেমনে আপনি আশা করেন? আপনি তো ডিজার্ভই করেন 6, 7 এর 8 এর ডিজার্ভই করেন না, আপনি কেন পাবেন 7? আই এম সরি ফর হার্ড টক, বাট দিস ইজ রিয়েলিটি। ওকে, সো যেটা বলছিলাম যে পরীক্ষার হলে আপনি কিভাবে এগুলোকে সাজাবেন, প্রথমে হচ্ছে এই সিলেক্ট করবেন যে ওকে আপনি ইন্ট্রোডাকশন তো আপনার কমন, ইন্ট্রোডাকশন যদি ভালো মতো দিতে পারেন, ইন্ট্রোডাকশনই তো আপনার 20-25 সেকেন্ড চলে যায়। আপনার হিসাব হচ্ছে সেকেন্ডের হিসাব। তারপরে হোয়াট ইজ ইট, এটার মধ্যে ওই যে ধরেন আপনি আমাদের যে কমন কথা বলা আছে যে অ্যামং দেম, যে ওয়াশ ক্লোদিং, আমার বহুত গুরুত্বপূর্ণ জিনিস আছে অ্যামং দেম ল্যাপটপ হুইচ I particularly find more useful। ইউজফুল এর হচ্ছে আপনি যে কোনো সিনোনিম ইউজ করতে পারেন, এখানে আছে ইম্পর্টেন্ট, আপনি বলেন ইউজফুল ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রিশিয়াস আইটেমস ইন মাই ডেইলি লাইফ অর এট লিস্ট অ্যাজ গুড অ্যাজ আদার্স। হু গেভ ইট টু ইউ, খুব সুন্দর করে আমার চাচা, তার নাম অমুক, সে খুব নেইভ পারসন, গেভ ইট টু মি অন সেপ্টেম্বর 2nd 2021। অথবা আপনার যে সালটা আপনার ভাল লাগে, যে আপনার নিজের জন্মদিন, অথবা হচ্ছে আপনার প্রিয় মানুষের কোনো জন্মদিন, অথবা কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে একটা সাল, ডেট, সময় মুখস্থ রাখবেন, সেটাই আপনি বলবেন। আর কিছু অবজেক্ট রিলেটেড আমরা তো কমন ভোকাবুলারি দিয়েছি। হোয়াই ডু ইউ থিঙ্ক ইট ইজ ইউজফুল, এখানে জাস্ট আইডিয়া গুলো বলবেন যে আমার এই ল্যাপটপটা কেন ইউজফুল। এখানে ওই যে 2-3টা টপিক বলবেন। কি কি টপিক বলবেন? ক্লোদিংটা কেন ইম্পর্টেন্ট একটা টপিক লিখবেন, যে ও আচ্ছা এটা আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো অর্ডার লিখতে পারেন, যে ডিফারেন্ট ওকেশন, যে ডিফারেন্ট ওকেশনে ডিফারেন্ট ক্লোথ নিয়ে যায়, আর এটা হচ্ছে মানুষের পার্সোনালিটির প্রতীক। তাহলে লিখে রাখেন পার্সোনালিটি নিয়ে আপনি পরে কথা বলবেন, ড্রেস নিয়ে কথা বলতে চাচ্ছেন, এখানে জাস্ট আইডিয়া গুলো লিখে রাখেন। আইডিয়া একটু চিন্তা করে আইডিয়া গুলো আপনি লিখে রাখেন, যে ফার্স্টলি হচ্ছে আপনার পার্সোনালিটির প্রতীক, এরপরে লেখেন ওকেশন,
এরপরে আপনি লিখে রাখেন যে একটা বিউটি বা সৌন্দর্যের একটা ব্যাপার, আপনার মনের ভালো লাগারও একটা ব্যাপার, সেলফ স্যাটিসফ্যাকশন। এই সেলফ স্যাটিসফ্যাকশন নিয়ে পরবর্তীতে আপনি আরেকটু বাড়িয়ে বলবেন যে I have several favorite colors like blue or black or yellow, যে কোনো আপনার ইচ্ছা বলেন। সো এই আইডিয়াগুলো আপনি লিখে রাখবেন। আইডিয়া লিখে এরপরে হচ্ছে আপনি যখন ফাইনালে বলবেন 2 মিনিটসে, এই প্রথম টপিক নিয়ে আপনি 5-10 সেকেন্ড বা 15 সেকেন্ড বলেন, একটা ঘটনা বানিয়ে বলেন। তারপরে দ্বিতীয় টপিক নিয়ে এই যে পার্সোনালিটি নিয়ে বললেন অথবা কালার নিয়ে বললেন, এটা নিয়ে হচ্ছে আপনি 10-15 সেকেন্ড বলেন। এইটাতে শুধুমাত্র আপনার এইটা নিয়ে আপনার কাজ করতে হবে, এই 2-3টা টপিকের উপর। পরীক্ষায় কোন টপিক আসবে সেটার উপর আপনাকে বলতে হবে। এইটাও আপনি যদি বাসায় ঠিকঠাক মতো প্র্যাকটিস করেন, এই আইডিয়াগুলো দেখবেন আপনার জন্য কমন হয়ে গেছে। ওকে, তার মানে হচ্ছে আমরা যেটা বলতেছিলাম প্রথমে এইসব বাদ, এখন আমাদের ফার্স্ট চিন্তা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন দিতে হবে। ওকে, লেটস গো ফর ইন্ট্রোডাকশন। তাহলে হচ্ছে এখানে কিন্তু অবজেক্ট বলেছে, নির্দিষ্ট করে বলেনি যে আপনি ক্লোদিং নিয়ে বলেন, ল্যাপটপ নিয়ে বলেন, মোবাইল ফোন, আপনি যা মন চায় আপনি সেটা নিয়েই বলতে পারবেন। এখানে আমরা হচ্ছে ওভারঅল একটা স্ট্রাকচার লিখি, যে আমরা এখানে কিভাবে লিখতে পারি, যে আমরা ইন্ট্রোডাকশনটা কিভাবে লিখি, যে আই হ্যাভ মেনি, অথবা হচ্ছে আই হ্যাভ সাম অ্যাট্রাকটিভ আইটেমস such as laptop, mobile phone, oven, watch, furniture and so on. মানে আমার কাছে অনেক কিছু নিয়ে কথা বলার আছে, যে অবজেক্ট, এগুলা আইটেমস এর পরিবর্তে আমরা বললাম অবজেক্ট। আমরা I have some attractive items such as laptop, mobile phone, oven, watch, সবগুলো আমরা বললাম না। মোবাইল ফোন, ওয়াচ, ফার্নিচার এন্ড সো অন। এরপর হচ্ছে অ্যাডভান্স লেভেলের যে প্রিপজিশন আমরা ফ্রিকোয়েন্টলি ইউজ করব, সেটা হচ্ছে among them my laptop which I particularly find stunning. Among them my laptop, হ্যাঁ, এটা হচ্ছে আমার মেইন ভাষা। My laptop is one of the most precious items. My laptop is one of the, my laptop এর পরে কি হয়, is হয়। আর আপনি যখন খুব ফ্রিকোয়েন্টলি এটা প্র্যাকটিস করবেন, দেখবেন যে মাই ল্যাপটপের পরে হুট করে একটা অ্যাডজেক্টিভ বসায় দিতে পারছেন, যে হুইচ ইজ বিউটিফুল, হুইচ আর ভেরি ইউজফুল ফর মি, ইজ ওয়ান অফ দা। আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে দেখবেন যে গুলায় ফেলবেন। মাই ল্যাপটপের পরে বলছেন হুইচ আর ভেরি বিউটিফুল এন্ড ইট লুকস বিউটিফুল, এইটা নিয়ে আবার আরেক লাইনে চলে গেছে, আপনার ফুল লাইনটা কমপ্লিট হলো না, আপনার গ্রামারের ভালো মার্কস পাবেন। মাই ল্যাপটপ ইজ অন অফ the most precious items in my daily life, or at least as good as others. ওকে, তাহলে দেখেন এটা আমাদের কমন স্ট্রাকচার। among them my laptop is one of the most precious items, এখানে হচ্ছে আমরা একটু সিনোনিম ইউজ করেছি। প্রেশাস মানে অত্যন্ত মূল্যবান, ইম্পর্টেন্ট এর সিনোনিম, ইম্পর্টেন্ট সিনোনিম আরো অনেকগুলো আছে, যেমন হচ্ছে ক্রুশালও বলা যায়, অথবা হচ্ছে এখানে আরেকটু বলেছি অ্যাট্রাকটিভ আইটেমস। সো যে কোনো কিছু আপনি বলতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে দেখেন মাই ল্যাপটপ এর পরে আমরা তাহলে কি বলতে পারি, মাই ল্যাপটপের একটা অ্যাডজেক্টিভ, এই যে which I particularly find stunning. Which I particularly find stunning is one of the most precious items in my daily life, or at least as good as others. এটা গেল আমার কমপ্লিট একটা ইন্ট্রোডাকশন। এখন আপনি হচ্ছে দেখেন, আপনি কিন্তু অলরেডি বলে ফেলছেন যে যে এই জিনিসটা কি, হোয়াট ইজ ইট। আপনার এই কোশ্চেনের আনসার কিন্তু এসে গেছে, যে এই জিনিসটা হচ্ছে ল্যাপটপ।
অথবা এই জিনিসটা হচ্ছে ল্যাপটপ, আমরা হচ্ছে ল্যাপটপ নিয়ে বলতে যাচ্ছি। সো এই জিনিসটা অলরেডি এসে গেছে, এখন হচ্ছে আপনি আসলে হু গেভ ইট টু ইউ, এটা এটা তোমারে কে দিছিল। এখন আপনি এটা নিয়ে কি ডিরেক্ট বলে দিবেন যে মাই মাদার গেভ ইট টু মি? নো, এত সহজে আপনি আনসার দিবেন না, একটু ব্রড করে বলেন। কিভাবে? যে নাও দ্য কোশ্চেন ইজ হাউ আই গট দিস আইটেম, হু গেভ ইট টু ইউ। এখন নিজেই নিজেরা কোশ্চেন করছেন, নিজেই ডিরেক্ট আনসার দিয়ে দেন। টু বি অনেস্ট, when I got a chance in my dream university, এই ঘটনাটা একটা বানালেন আর কি আপনি, যে নাও দ্য কোশ্চেন ইজ হাউ আই গট দিস আইটেম, এটা আমি কিভাবে পেলাম। এখানে হচ্ছে আপনি গট দিস আইটেম না বলে বলেন যে গট দিস ল্যাপটপ। হাউ আই গট দিস ল্যাপটপ, আমি ল্যাপটপটা কিভাবে পেলাম। টু বি অনেস্ট, when I got chance, when I got chance in my dream university, অথবা হচ্ছে when I got chance in my dream university named অথবা called in my dream university named, আপনার ইউনিভার্সিটির নাম লিখবেন এখানে, আপনার ইউনিভার্সিটির নাম নেমড ঢাকা ইউনিভার্সিটি অথবা ব্রাক ইউনিভার্সিটি, অথবা হচ্ছে আপনি আপনি আপনার মতো করে যেটা সেটা লিখবেন, যে when I got chance in my dream university name, এইটা আপনার ইউনিভার্সিটির নাম, my mother surprisingly সব পাস্টে, কিন্তু পাস্ট, যেখানে যে হু গেভ ইট টু ইউ, আপনাকে মনে রাখতে হবে যে এই কথাটা বলতে হবে পাস্টে। মাই মাদার সারপ্রাইজিংলি গেভ ইট টু মি, অথবা হচ্ছে এখানে আরেকটু গেভ দিস আউটস্ট্যান্ডিং প্রোডাক্ট। দেখবেন যে আইএলটিএস এর জন্য আপনি যদি ফ্রিকোয়েন্টলি প্র্যাকটিস করেন, এই অ্যাডভান্স ওয়ার্ড গুলো আপনার হচ্ছে কথায় কথায় চলে আসবে। আপনি আর গুড প্রোডাক্ট বলবেন না, আপনি আর হচ্ছে ইয়েস নো হাই হ্যালো, তারপরে এই ওয়ার্ড গুলো আপনি বলবেন না, ব্যাড গুড না বলে আউটস্ট্যান্ডিং মানে ভালো। এর আগে ক্লাসে আমরা যেগুলো শিখেছি যে হচ্ছে আপনার স্টেট অফ দ্য আর্ট, স্প্লেন্ডিড, অথবা হচ্ছে মেসমরাইজিং, স্টানিং। সো আউটস্ট্যান্ডিং মানে বিউটিফুল, সুন্দর। মাই মাদার সারপ্রাইজিংলি গেভ দিস আউটস্ট্যান্ডিং প্রোডাক্ট, অথবা আউটস্ট্যান্ডিং ল্যাপটপ, অথবা হচ্ছে ধরেন আপনি যে কোনো ভাবে বলতে পারেন, কোনো সমস্যা নেই। আউটস্ট্যান্ডিং প্রোডাক্ট অ্যাজ এ গিফট, as far as I could vividly remember, the exact date was 22nd September 2022. অথবা হচ্ছে এটা না বলে, হাই রে কত ভাবে যে বলা যায়, আপনি শেখেন না কেন? আপনি শিখলে যে কোনো ভাবে বলতে পারেন। টু বি প্রিসাইজ মানে হচ্ছে একদম সঠিকভাবে বলতে, the date was 22nd September 2022 গেল। টু বি প্রিসাইজ দ্য ডেট ওয়াজ 22nd September, এটা বলার সময় একটু ন্যাচারাল পজ দিবেন। ওয়েল টু বি প্রিসাইজ দ্য এক্সাক্ট ডেট ওয়াজ, এই যে এটা হচ্ছে অভিনয় আপনার, ন্যাচারালি কিন্তু দিতে হবে, নাহলে দরকার নেই। ওয়াজ 22nd September 2022। ওকে।
I didn't know about the laptop price initially. মানে শুরুতে আমি এই ল্যাপটপের দাম জানতাম না, বাট when I brought this laptop to my university, one of my friends informed me that the laptop price was 73,000 টাকা। এটা দেখেন পাস্ট হলে 22 হবে না, পাস্ট হলে 21 হবে। পাস্ট হলে 21 হবে। হ্যাঁ, okay. I didn't know about the laptop price initially. আমি শুরুতে এটার দাম সম্পর্কে জানতাম না, but when I brought this laptop to my university, one of my friends informed me that the laptop price was 73,000 টাকা, which was really exorbitant. যেটা ছিল আসলেই অনেক দামি বা মাত্রাতিরিক্ত একটা দাম। আচ্ছা, আমি আর কলেবর বৃদ্ধি করতেছি না, এটা আরো নানান ভাবে বলা যায়, আপনি আপাতত এইটুকুই মুখস্থ করেন। ওকে, এখন আসেন আমরা হচ্ছে হু গেভ ইট টু ইউ গেল, যে আমার মা আমাকে দিয়েছিল, আমার মা আমাকে দিয়েছিল, এটাকে আমি হচ্ছে একটু একটা ঘটনা দিয়ে বললাম যে যখন আমি আমার ড্রিম ইউনিভার্সিটিতে চান্স পাই, যেটা আমার এটাতে আরো বড় করা যায় ভাই, আপনি যেমনি মন চায় আপনি শুধু এই আনসারটা ঠিক রেখে যে আপনার মা আপনাকে দিয়েছিল, এছাড়া আপনি যে কোনো ভাবে বলেন না কেন, আপনি 2-4টা লাইন এখানে যেমন বললাম যে আমার স্বপ্নের ইউনিভার্সিটিতে আমি চান্স পেয়েছি, যেটাতে হচ্ছে আমার এখানে পড়াশোনা করে আমার লাখ লাখ টাকা সেভ হয়েছে। সো এইসব কথা আপনি বলতে পারেন, বাট এমন ভাবে বলা যাবে না যে এইটা বলতে বলতেই আপনার 2 মিনিট শেষ। অবশ্যই সকল সাব কোশ্চেনের আনসার শেষ করতে হবে। এরপরে হচ্ছে হোয়াই ডু ইউ থিঙ্ক ইট ইজ ইউজফুল, আপনি কেন মনে করেন এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে হচ্ছে আমরা 3 নম্বরে যাই। আপনাকে কিন্তু ওই একটা কোশ্চেনে শুধুমাত্র বলবেন যে নাও দা কোশ্চেন ইজ হাউ, নাও দা কোশ্চেন ইজটা শুধু একবার বলবেন, কিন্তু বারবার কিন্তু বলা যাবে না, তাহলে এটার হচ্ছে মাধুর্যতা হারাবে এবং আপনার ব্যান্ড স্কোরটা কম আসবে। এরপরে কথা বলবেন, অনর্গল বলে যাবেন, শুধুমাত্র যেন আপনার আনসারে কথাগুলো চলে আসে, কিন্তু ডিরেক্টলি বলতে হবে না যে এই কোশ্চেনের আনসার দিচ্ছি, এই কোশ্চেনের আনসার দিচ্ছি। টিচার শুনতে শুনতেই বুঝতে পারবে যে ও আচ্ছা, এই কোশ্চেনের আনসার আমি পাইছি, এই ল্যাপটপটা তাকে কে দিয়েছিল, এই পোশাকটা তাকে কে দিয়েছিল, এই আনসারটা আমি পেয়েছি। সবসময় এই কোশ্চেন তাকে টিচারকে বুঝায় বলতে হবে না। তারপরে যে কথাটা যে কেন এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ, তাহলে আপনি বলেন মাই ডে বিগিনস উইথ দিস ল্যাপটপ। I cannot think of a single day without it. প্রথমে যেহেতু ল্যাপটপ বলছেন, এই যে এখানে যেহেতু ল্যাপটপ বলছেন, এজন্য পরবর্তীতে আমরা ল্যাপটপ বললাম না। My day begins with this laptop. I cannot think of a single day without it. তাহলে কেন আপনার জন্য গুরুত্বপূর্ণ, এগুলা হচ্ছে আপনি শুরুতে একটু হিন্টস দিয়ে নিলেন যে আমি আমার দিনই শুরু হয় ল্যাপটপ দিয়ে, আমি একটা দিনও ল্যাপটপ ছাড়া কল্পনাই করতে পারি না।
First of all, I do complete my university homework or assignment. আপনি কেন আপনার জন্য ল্যাপটপটা গুরুত্বপূর্ণ? আপনি এখন এই যে ফার্স্ট অফ অল বলে হ্যাঁ অবশ্যই, যে একজন চ্যাট বক্সে জানতে চেয়েছেন যে ক্লোদিং নিয়ে বললে আমি এই ল্যাপটপ গুলো ইউজ করতে, সরি এই এই আমি ভোকাবুলারি গুলো ইউজ করতে পারবো কিনা। এই যে ম্যাম দেখেন এখানে আছে হচ্ছে আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং ড্রেস, আউটস্ট্যান্ডিং ড্রেস, অথবা হচ্ছে স্টেট অফ দ্য আর্ট ডিজাইন, পোশাকের যে ডিজাইন হয়, অথবা হচ্ছে আউটস্ট্যান্ডিং কালার, অথবা হচ্ছে আপনার পোশাকের ক্ষেত্রে, জি বলেন আব্দুল মালিক ভাইয়া। জি ভাইয়া বলেন। ভাইয়া ভাইয়া জি বলেন। ওই যে মাই ডে বিগিনস উইথ, এগুলো তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, ঠিক আছে? হ্যাঁ এই যে দেখেন এই হোয়াট ইজ ইট, এটা প্রেজেন্ট টেন্সে না ভাইয়া? জি। হু গেভ ইট টু ইউ, এটা পাস্ট টেন্সে। ফার্স্ট টেন্স। আবার এখানে বলছে হোয়াই ডু ইউ থিংক ইট ইজ ইউজফুল, কেন তুমি মনে করো এটা তোমার জন্য গুরুত্বপূর্ণ? ইট ইজ ইউজফুল, তাহলে বর্তমানের জন্য নিয়মিত ব্যবহার করে থাকি, আমার মা আমাকে দেওয়ার পর থেকে এটা আমি নিয়মিত ব্যবহার করে আসতেছি, সো এটাও প্রেজেন্ট টেন্সই হবে। এর জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করতেছেন না? জি জি হ্যাঁ জি। থ্যাংক ইউ। ওকে ওয়েলকাম ভাইয়া। কারো কোনো কোশ্চেন থাকলে সাথে সাথে বলবেন। থ্যাঙ্কস ফর ইউর কোশ্চেন। ওকে ফার্স্ট অফ অল আই ডু কমপ্লিট মাই ইউনিভার্সিটি। এই যে আমি যে এক আপু বলেছিলেন যে মাঝখানের কথাগুলো আমরা বলতে পারি না, তাহলে হচ্ছে দেখেন মাঝখানে আপনি একটু নোট করে নেবেন যে কি কি ল্যাপটপ আমার কি কি কাজে লাগে বলে নেবেন, মানে মাঝখানে ওই 1 মিনিট যে সময় পাবেন ওখানে নোট করে নেবেন। আর ইন্ট্রোডাকশন তো আপনার মুখস্থই আছে, ওই সেম স্ট্রাকচারটা খালি বসিয়ে দিবেন যে পার্সনের জায়গায় পার্সন, ল্যাপটপের জায়গায় ল্যাপটপ, টিচারের জায়গায় টিচার, আর হচ্ছে এই ফার্স্ট অফ অল এই কথাটাও কমন। কেন গুরুত্বপূর্ণ এটা আপনি 1 মিনিটে নোট করে নেবেন যে আপনি ল্যাপটপে কি কি করেন, ইউনিভার্সিটি হোমওয়ার্ক করেন অথবা অ্যাসাইনমেন্ট করেন। যে আই ডু কমপ্লিট মাই ইউনিভার্সিটি হোমওয়ার্ক অর অ্যাসাইনমেন্ট থ্রু দিস ল্যাপটপ, থ্রু দিস ল্যাপটপ। তার মানে প্রথম কাজ হচ্ছে আপনি ল্যাপটপে এই কাজ করেন। তারপরে সামটাইমস উই sometimes we arrange a Zoom meeting. Sometimes we arrange a Zoom meeting with my group members. To complete our assignment. মাঝে মাঝে আমরা এই কথাটা একটু বাড়ায় বললাম যে মাঝে মাঝে আমরা গ্রুপ মিটিং করি অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করার জন্য। অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করার জন্য আমরা হচ্ছে গ্রুপ মিটিং করি। এরপরে হচ্ছে সেকেন্ডলি, আর হচ্ছে ইউজার বলেন না, ইউজার একটা সিনোনিম ইউজ করেন, আই ইউটিলাইজ। সিনোনিম ইউজ করার ক্ষেত্রে অনেক সময় ডিরেক্ট অর্থ না আসলেও সমস্যা নেই, কাছাকাছি হইলেও হবে, কারণ মিনিংটা সেম প্রকাশ করে। আই ইউটিলাইজ ল্যাপটপ not only for educational purposes but also for entertainment. Furthermore, I do check my email for the sake of, একটা ফ্রেজ, এটা মানে হচ্ছে জন্য। I do check my email, ইমেল কেন চেক করেন? For the sake of
জন্য কিসের জন্য? গেটিং এ part-time job for which I have applied for, যেগুলোর জন্য আমি অলরেডি অ্যাপ্লাই করেছি। I do check my email for the sake of getting a part-time job for which I have applied for, যেগুলোর জন্য আমি অলরেডি অ্যাপ্লাই করেছি, সেগুলোর মাধ্যমে আমি হচ্ছে এই আপনার আমি ধরেন জব খুঁজতেছি এটার মাধ্যমে। তার মানে দেখেন আমরা এখানে কি কি কাজ করি, কেন আমি ল্যাপটপটা আমি কেন গুরুত্বপূর্ণ, কি কি কাজে কেন আমার জন্য এটা ইউজফুল। আমি ফার্স্ট অফ অল আই ডু কমপ্লিট মাই ইউনিভার্সিটি হোমওয়ার্ক অর অ্যাসাইনমেন্ট থ্রু দিস ল্যাপটপ সামটাইমস উই ক্যান মিট উইথ আওয়ার রুমমেটস টু কমপ্লিট। এইটা একটা ইনফরমেশন, এটা একটা আইডিয়া, এটা সম্পূর্ণ একটা আইডিয়া, মাত্র একটা আইডিয়া। এরপরে সেকেন্ডলি আমরা কি করি, আই ইউটিলাইজ ল্যাপটপ নট অনলি ফর এডুকেশনাল পারপাসেস বাট অলসো ফর এন্টারটেইনমেন্ট, এটা একটা সেকেন্ড আইডিয়া। এরপর থার্ড আইডিয়াটা কি, ফার্দারমোর আই ডু চেক মাই ইমেইল ফর দ্য সেক অফ গেটিং এ পার্ট টাইম জব ফর হুইচ আই হ্যাভ অ্যাপ্লাইড ফর হুইচ, যেটার জন্য আমি আবেদন করেছি, সেগুলো আমি দেখি যে আমি সেই পার্ট টাইম জবটা আমাকে কেউ নক করলো কিনা, কেউ ডাকলো কিনা, কেউ হচ্ছে সিভি চেয়েছে কিনা, বা হচ্ছে আমি বিডি জবস এর মাধ্যমে অ্যাপ্লাই করেছি, কোনো কিছু আপডেট চেয়েছে কিনা। সো অনেক সময় এরকম হয় যে আপনার হচ্ছে এক্সপিরিয়েন্সটা ক্লিয়ার না, আপনি একটু ক্লারিফাই করেন, সো ওখানে এরকম ইয়া থাকে, আপনি জাস্ট একটু বুঝালেন যে আমি এইরকম পারপাসে, জব পারপাসে এটা দেখে থাকি। তাহলে এই তিনটা আইডিয়া, একটা হচ্ছে লিখে রাখবেন অ্যাসাইনমেন্ট, এরপরে লিখে রাখবেন হচ্ছে এডুকেশনাল পারপাসেস, নট অনলি এডুকেশন বাট অলসো এন্টারটেইনমেন্ট। এখন এই যে ধরেন একটা আইডিয়া থেকে যে আরেকটা আইডিয়াতে যাবেন, ওইটাতে যাওয়ার আগে নট অনলিটা ইউজ করবেন। আগেরটা কি ছিল যে এডুকেশনাল পারপাসেস, তাহলে যাবেন আরেকটাতে, তাহলে বলবেন যে আই ইউজ ইট, অথবা হচ্ছে দিস ইজ টু মাচ ক্রুশাল নট অনলি ফর আগেরটা বাট অলসো ফর পরেরটা। কেন এইভাবে বলতেছি, কারণ এইভাবে যেন আরো 10টা জায়গায় আপনি আরো এক্সপ্লেন করে বলতে পারেন। ওকে, আমাদের এক ভাই বলেছেন যে ভাইয়া হোম হলে কিভাবে হবে। দেখেন হোম নিয়ে যদি আসে, হোমের কথাগুলো অনেকটা বাচ্চারা যেরকম বাবা মাকে কোশ্চেন করে, আইএলস এর টিচাররা ওই রকম ভাবে কোশ্চেন করে, ডু ইউ থিঙ্ক হোম ইজ ইম্পর্টেন্ট ফর এ পারসন। আরে ভাই, হোম কার জন্য ইম্পর্টেন্ট হবে না? একটা বাড়ি ঘরে থাকা এটা যে গুরুত্বপূর্ণ হবে না, এটা হচ্ছে বাচ্চা কাচ্চা ছাড়া এরকম কোশ্চেন আর কে করবে প্র্যাকটিক্যাল লাইফে? কিন্তু ওরা আপনার এই কোশ্চেন গুলাই করবে, যে তাহলে হোয়ার ইজ ইউর হাউস, আপনার বাড়িটা কোথায়, তারপরে হচ্ছে হোয়াট আর আদার ফার্নিচার্স, অথবা হচ্ছে আপনার হচ্ছে গাছগাছালি, অথবা হচ্ছে পুরো স্ট্রাকচারটা কেমন ওখানে। তাহলে আপনি এভাবে বলেন আপনার বাড়ির আয়তনটা কত, ওখানে কি কি গাছগাছালি আছে, না থাকলেও বানায় বানায় বলেন যে পুকুর আছে, পুকুর নিয়ে আপনি 2-4টা লাইন বলেন যে এখানে এই এই মাছ পাওয়া যায়, এই সেই হ্যান ত্যান। তারপর হচ্ছে এন্টারটেইনমেন্ট করা যায়, ওখানেও এই কথাগুলো আপনি হচ্ছে বলতে পারেন। ধরেন 2টা টপিক বলছেন, একটা বলছেন হচ্ছে আপনার বাড়িটা অনেক সুন্দর, মানে সাজানো গোছানো অর্গানাইজড ওয়েতে, আর একটা হচ্ছে বিকালে রিক্রিয়েশনাল জায়গা আছে, বা রিক্রিয়েশনাল বা বিনোদন। সো এটা বলবেন দিস ইজ নট অনলি, এক ভাই কি কোশ্চেন করলেন, describe a special cake you received from others. Eater intro. You received from others. Well, I used to take several gifts from my friends, such as watch, cakes, mobile phone, and several small gifts. Among them, the cake which I received few days ago is one of my most stunning gifts in recent days, or at least as good as others. মানে আমি প্রথমে বলে দিলাম যে বেশ ভিন্ন ভিন্ন ধরনের গিফট আপনি পেয়ে থাকেন, এর মধ্যে কেক যেটা আপনি রিসেন্টলি পেয়েছেন, দ্য কেক হুইচ আই হ্যাড টেকেন রিসেন্টলি, অথবা হচ্ছে হুইচ হ্যাড বিন গিভেন
বাই মাই ফ্রেন্ডস রিসেন্টলি, হ্যাড বিন গিভেন যেটাতে দেওয়া হয়েছে আমার ফ্রেন্ডের দ্বারা, ইজ ওয়ান অফ মাই মোস্ট স্টানিং গিফটস ইন রিসেন্ট টাইমস or at least as good as others. থ্যাংক ইউ ভাই, ওয়েলকাম। ওকে, দেখেন এই ধরনের হাজার হাজার কোশ্চেন, হাজার হাজার আপনি আমাকে বলতেই পারেন। সো আপনার হচ্ছে এইভাবেই আনসার গুলো হবে। ভাই আপনি অন্যগুলোর চিন্তা পরে করেন। যে ভাইয়া কোশ্চেন করেছেন আপনাকে ধন্যবাদ, কিন্তু অন্য যারা আরো চিন্তা করতেছেন যে ওটা কিভাবে বলবো, ওটা কিভাবে বলবো, আপনি ভাই আগে এইটার ফুল প্রিপারেশন নেন। আমি আপনাদের যেটা দিছি এটা আগে মুখস্থ করেন। এটারে আপনি হচ্ছে বলেন আই ক্যানট থিঙ্ক অফ এ সিঙ্গেল ডে উইথাউট ইট। যে কোনো অবজেক্ট আসুক, আপনার বাড়ি হোক, আপনি বলেন যে আই ক্যানট থিঙ্ক অফ এ সিঙ্গেল ডে উইথাউট মাই হোম। আই ফিল মোরোস, মানে আমি মন খারাপ ফিল করি, বোধ করি, ইফ আই অ্যাম নট এট হোম এনি ডেজ। যে কোনো দিন যদি আমি বাড়িতে না থাকি আমার মনটা খুব খারাপ হয়ে যায়। সো এটা বলেন আই ক্যানট থিঙ্ক অফ এ সিঙ্গেল ডে উইথাউট ল্যাপটপ। I cannot think of a single day without my mobile phone. I cannot think of a single day without Facebook. I cannot think of a single day without internet. আপনি স্টেপ বাই স্টেপ আগান, আগে এগুলা মুখস্থ করেন, এরপরে আপনি চিন্তা মানে পাবেন যে অন্যগুলো আপনি কিভাবে হচ্ছে। আর অলরেডি আমাদের যারা হচ্ছে আমাদের ফুল কোর্সে ভর্তি আছেন, ফুল প্যাকেজে, যে সকল ধরনের রাইটিং এর কোর্স পাবেন, স্পিকিং এর কোর্স পাবেন, রিডিং এর 11 থেকে 16 সবগুলা টেস্ট পাবেন, এবং মেইন কোর্সের ক্লাসও পাবেন হচ্ছে 24টা। যারা 4000 টাকার ফুল প্যাকেজে ভর্তি আছেন, আমি জানি কেউ কেউ এখানে ক্লাস করতেছেন, এবং হচ্ছে বই পাবেন আমাদের ক্যামব্রিজ 14, 15, 16 আমার নিজের লেখা রিডিং এর বাংলা এক্সপ্লেনেশন আর সলিউশন। তারা স্পিকিং এর মেইন ক্লাসে অন্য টপিক নিয়ে আমরা হচ্ছে সেম জিনিসগুলো, কিন্তু ধরেন স্পিকিং এর তো কথার কোনো শেষ নাই, আপনার হচ্ছে প্র্যাকটিসের কোনো শেষ নাই। সো আমরা অন্য কোনো হচ্ছে একটা কোশ্চেন নেব, এই যে একজন বলতেছেন হাউস নিয়ে, কিংবা ওখানকার কোশ্চেন গুলো আবার আলাদা। সো আপনার হচ্ছে একদম যে 100% নতুন কিছু তা না, কিন্তু জাস্ট প্র্যাকটিসটা আপনার বাড়বে। রাইটিং এর প্র্যাকটিসটা হচ্ছে মেইন ক্লাসে এক একটা প্র্যাকটিস করব, আর প্র্যাকটিস ক্লাসে আর একটা প্র্যাকটিস করব। আর ক্যামব্রিজের তো আপনার 11 থেকে 16 গুলো আছে। সো টেনশন করেন না, যারা ওই ব্যাচে আছেন বা ফুল কোর্সে ভর্তি আছেন, তারা হচ্ছে ইনশাল্লাহ অবশ্যই নতুন কিছু পাবেন। মানে 100% নতুন না, বাট প্র্যাকটিসটা নতুন হবে। ওকে, তাহলে দেখেন এখানে জাস্ট আমাদের 3টা আইডিয়া আছে, আপনি ফাইনাল এরকম 3টা আইডিয়া নেবেন। এখন আসেন হচ্ছে এই আপনার একটু এই সম্পর্কে আর একটু কথা বলেন। গতকালকে আমরা যেটা বলেছিলাম, the another thing I am talking about, এই যে দেখেন আমরা গতকালকে বলেছিলাম the law I am talking about, the law I am talking about, the person I am talking about, the event I am talking about. সো যে কোনো কিছু নিয়ে আপনি মাঝখানে এরকম বলে I am talking about কথাটা বলা যায়। the another thing I am talking about মানে ল্যাপটপ সম্পর্কে আরো নতুন কিছু আপনি একটু বাড়িয়ে বলতে চান, সেটা হচ্ছে আপনার the laptop is really convenient and movable gadget. গ্যাজেট মানে হচ্ছে এই আপনার এই okay, the another thing I am talking about, the laptop is a really convenient and movable gadget. That's why I can bring it to my class every day. I can bring it to my class every day.
Okay, the another thing I'm talking about, the laptop is a really convenient and movable gadget. মানে এই ল্যাপটপটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যায়, কিন্তু আপনি যদি ডেস্কটপ ইউজ করেন, ডেস্কটপ কেনেন, সেটাকে আপনি বাসার বাইরে আর নিতে পারবেন না। সো ইউনিভার্সিটি স্টুডেন্টের জন্য এটা অনেক কঠিন হয়ে যায় যে আপনি একটা প্রেজেন্টেশন দিতে হবে, আপনি হলে থাকেন, একবার ক্লাসে নিতে হয়, আবার বাইরে নিতে হয়। এসব জিনিস চিন্তা করে আপনার জন্য ল্যাপটপটাই ভালো। That's why I can bring it to my class every day. For instance, few days ago, I was watching a movie named Three Idiots. While I was taking rest on my bed. Okay. The another thing I am talking about, আরেকটা জিনিস যেটা আমি বলতে চাই, the laptop is really convenient and movable gadget. That's why I can bring it to my class every day. For instance, few days ago I was watching a movie named Three Idiots while I was taking rest on my bed. আমি হচ্ছে মুভি দেখতেছিলাম যখন আমি আরাম করতেছিলাম। এখন আপনার কথাগুলো শেষ। এই যে আপনার মেইন কোশ্চেন, মেইন পয়েন্টটা ছিল ইউজফুল কেন, কি এটা ল্যাপটপ, সহজ জিনিস, কে দিয়েছিল, এটাও এক কথার আনসার। কিন্তু যে কোনো একটা কোশ্চেন থাকবে ভালো মতো ইলাবোরেট করার, ওই ইলাবোরেট কোশ্চেনকে আপনি 2-3 অংশে ভাগ করবেন, ওই পয়েন্ট লিখে নেবেন। 1 মিনিট যে আপনাকে সময় দিবে, পয়েন্টটা আপনি লিখে নেবেন যে 2-3টা টপিকটা কি কি। আর অন্য কোশ্চেন গুলো থাকবে যে কখন গিয়েছিলেন, কখন ঘুরতে গিয়েছিলেন, একটা নির্দিষ্ট ডেট বললেই কাজ শেষ। কোথায় গিয়েছিলেন, একটা নির্দিষ্ট জায়গা বললেই কাজ শেষ। কেমন লেগেছিল, কেন ভালো লেগেছিল, এই কথা কিন্তু এক কথার আনসার না। সো যেটা এক কথার আনসার না, সেটাকে অবশ্যই ইলাবোরেট করতে হবে, এক্সপ্লেন করতে হবে। তাহলে দেখেন আমরা হচ্ছে এই এরপরে আসি, আমাদের মোটামুটি এইটুক কথার মধ্যেই আমাদের আনসার হয়ে যাবে যে এটা আপনি ইন্ট্রোডাকশন দিয়েছেন, কি ছিল, কে দিয়েছিল, কেন গুরুত্বপূর্ণ। তারপরেও যদি আপনার হচ্ছে আগেই যদি কথা শেষ হয়ে যায়, তাহলে হচ্ছে আপনি কথাগুলোকে বাড়িয়ে বলবেন। এই কথাটা ইমাজিনারি কথা, যদি সময় পান তাহলে বলবেন, না পাইলে টিচার যদি থামায় দেয় তাহলে তো বলার কোনো কোশ্চেনই আসে না। As far as I could vividly remember, once upon a time, একটা সময় I had just returned from the class. কেবলই আমি ক্লাস থেকে ফিরছি। I had just returned from the class and I had a really crucial task at that moment. But suddenly I found my laptop disturbed. কি অবস্থায় পেলাম, এই অর্থে বোঝাতে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। কি অবস্থায় পেলাম বোঝাতে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। যেমন আমি বললাম যে আই ফাউন্ড মাই, এটা আইএলটিএস লিসনিং এর ক্যামব্রিজের একটা কথা, আই ফাউন্ড মাই মোবাইল ফোন লস্ট।
আমি আমার মোবাইল ফোন রে মানে হারিয়ে যাওয়া অবস্থায় পেলাম, মানে আমি আর মোবাইলকে আর খুঁজে পাচ্ছি না, আমি আমার মোবাইলকে আর খুঁজে পাচ্ছি না। সো আই ফাউন্ড মাই মোবাইল ফোন লস্ট, আমার মোবাইলটা ভাঙা অবস্থায় পেলাম। আই ফাউন্ড মাই মোবাইল ফোন ব্রোকেন, অথবা হচ্ছে আই ফাউন্ড মাই ল্যাপটপ ডিস্টার্বড, মানে আমার ল্যাপটপকে আমি পেলাম একটু একটু প্রবলেম অবস্থায়। দেন আই কল্ড মাই ফ্রেন্ড who was a software engineer. I called my friend who was a software engineer to discuss about this problem. দেখবেন যে মোটামুটি এটুক বলতে বলতে অবশ্যই আপনাকে থামায় দিছে, আপনি যদি আগের সব ঠিকঠাক মতো বলতে পারেন। He laughed at my problem and replied that I am not a quack. আমি একজন হাতুড়ে ডাক্তার না, মানে হচ্ছে হাতুড়ে কোনো মিস্ত্রি না। কোয়াক মানে যে শুধু ডাক্তারি তা না, মানে হচ্ছে সে কোনো মানে ছোটখাটো কেউ না। I am a software engineer. I am a software engineer. So you should go for a you should go to a repairing center. Okay. Again, as far as I could vividly remember, once upon a time I had just returned from the class. क्या बोले আমি ক্লাস থেকে আসছি, and I had a really crucial task at that moment, but suddenly I found my laptop disturbed. Then I called my friend who was a software engineer to discuss about this problem. He laughed at my problem and replied that I am not a quack, I am a software engineer, so you should go to a repairing center. So তোমার একটা রিপেয়ারিং সেন্টারে যাওয়া উচিত। আমার কাছে এইগুলা ছোটখাটো জিনিস বলা কোনো লাভ নাই। এই হচ্ছে মোটামুটি আমাদের টোটাল স্ট্রাকচার। আমাদের এটা হচ্ছে ইমাজিনারি সামথিং, ইমাজিনারি নিয়ে আমরা কিছু বলতেছি যদি সময় পাওয়া যায়, যদি শুধুমাত্র সময় পাওয়া যায় তাহলেই আমরা বলবো, আদারওয়াইজ আমরা বেশি ফোকাস দিব হচ্ছে ডিসক্রাইবিং যে আনসারটা থাকবে সেটার উপর, যেটাতে আপনাকে একটু সময় দিবে বা একটু এক্সপ্লেন করার কিছু আছে, সেটাতে হচ্ছে আমরা কথা বলবো, বেশি কথা বলবো। হোপফুলি আমরা হচ্ছে যে পারসন, প্লেস, ল, আজকে যে অবজেক্টটা দিলাম এই চারটা, এবং পার্ট 1 এর যে 40টা কোশ্চেন দিয়েছি এই সবগুলো ফুললি মেমোরাইজ করবেন এবং বাসাতেই এমন ভাবে বলবেন যে ন্যাচারালি বলার ট্রাই করবেন, যাতে করে আপনার কমন এক্সপ্রেশন গুলো মাথায় থাকে, কমন গ্রামাটিক্যাল স্ট্রাকচার গুলো মাথায় থাকে, এবং পরীক্ষার হলে কোশ্চেন করার সাথে সাথে ওভাবেই আনসার গুলো করা যায়। এবং যারা মুখস্থ করেছে আলহামদুলিল্লাহ সবাই অলরেডি বলেছে যে ভাই মুখস্থ করার পরে আমাদের জড়তা কাটছে এবং আমি যে কোনো কিছু আসুক না কেন বলতে পারি। অ্যাটলিস্ট যে জিনিসটা না জানেন আপনি কিন্তু বলতে পারেন যে টু বি অনেস্ট, এটা দিয়ে আপনি শুরু করতে পারেন। টু বি অনেস্ট, অথবা হচ্ছে ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, ইন মাই আইস, আই লাইক দিস বিকজ, আই ডু দ্যাট বিকজ, টু বি অনেস্ট, আই ডু দ্যাট বিকজ, টু বি অনেস্ট, আই প্রেফার দিস মুভি বিকজ। এই যে স্ট্রাকচার গুলো এগুলো আপনার অটো মুখস্থ হয়ে যাবে।
পার্ট 2 হচ্ছে নরমালি 2 মিনিট বলতে হবে, কিন্তু আপনার কথা যদি টিচারে ভালো না লাগে, টিচার আপনার 1 মিনিটই থামাই দিতে, আপনি করতেছেন, টিচারে ভালো না লাগলে তাহলে টিচার আপনাকে 1 মিনিটই থামাই দিতে পারে। তখন কিছু টেকনিক আছে যে স্যার, ডিউ টু দ্য এক্সাম পারপাস আই এম ফিলিং এক্সহস্টেড, সো আই হ্যাড সামথিং টু টেল অ্যাবাউট, প্লিজ গিভ মি অপরচুনিটি ফর টেল। এই লাইনটা বলতে হবে, বাট ন্যাচারালি। এটাও যদি আপনি ওইভাবে বলেন যে ডিউ টু এক্সাম পারপাসেস আই এম ফিলিং exhausted, please give me some another time for telling more, তাহলে টিচার বুঝবে যে আসলেই আপনি ন্যাচারাল স্পিকার না, বা আপনি উইবিয়ান লেভেলের না, আপনার 5 দিয়ে বসে রাখবে। তো 1 মিনিট বললে ওই এক্সপ্রেশন গুলো আপনি ভালো মতো মুখস্থ করে রাখেন, যে তখন ওই মোমেন্টে আপনি কি বলবেন। আর যদি দেখেন যে না, আপনি খুব ভালো বলছেন, 1.5-2 মিনিট বলে ফেলছেন, আপনাকে টিচার খুশি হয়ে থামাইছে, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু নর্মাল টাইম হচ্ছে 2 মিনিট। একটু আগে শেষ করলেও অসুবিধা নাই যে আপনার, কিন্তু যদি সবগুলা কোশ্চেন আনসার শেষ করেন, টিচার শুধু দেখবে যে আপনি ফ্লুয়েন্ট কিনা, আপনি গ্রামার ঠিক আছে কিনা, আপনার হচ্ছে প্রোনাউন্সিয়েশন ঠিক আছে কিনা, ভোকাবুলারি গুলো অ্যাডভান্স কিনা। আপনি তাহলে হচ্ছে 4টা কিউ কার্ড, আর হচ্ছে আজকে 2টা পড়াইতে চাইছিলাম, কিন্তু একটাই থাকলো, অসুবিধা নাই। আমাদের আরো বাকি 3টা ক্লাস আছে, 3টা ক্লাসে পার্ট 3টা ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা হবে, কিছু কমন গ্রামার, অ্যাডভান্স গ্রামার স্ট্রাকচার সহ, আর হচ্ছে আপনার এই আরেকটা যেটা বাকি থাকলো, ইভেন্টের কমন বিষয়গুলো আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে শিখব। তাহলে আজকের মতো এখানেই সমাপ্তি। কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, আদারওয়াইজ লিভ নিতে পারেন। আনমিউট করলাম সবাইকে, কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। আপনাদের বলেন। রাইটিং এর কি কোনো ডেডিকেটেড ব্যাচ আছে ভাইয়া, শুধু রাইটিং এর জন্য? জি ভাই, আমাদের হচ্ছে 21 তারিখ থেকে ফুল কোর্স শুরু হবে। হ্যাঁ, তারপর আমরা রাইটিং নিয়ে চিন্তা করব যে কবে রাইটিংটা দেওয়া যায়। ঠিক আছে স্যার, আমরা রাইটিং কি ঢুকতে পারবো কোর্সে? হ্যাঁ, আমাদের হচ্ছে মানে ওই যে ভাই যেটা বললাম যে 21 তারিখ থেকে ফুল কোর্স শুরু হবে, যে রিডিং, রাইটিং, স্পিকিং। আমার স্যার রাইটিং এ খুব দুর্বল, তাই আচ্ছা আচ্ছা, অবশ্যই পারবেন, কেন স্যার একটা পারবেন না? প্রশ্ন ছিল স্যার, আমরা যখন কিউ কার্ডে 2 মিনিটে আনসার দেওয়া লাগবে, তখন স্যার কি টাইম আমরা দেখতে পারবো? না, এখন টাইমলাইন দেখলে স্যার আমরা বুঝবো কতটুকু যে আমরা আনসার কতটুকু বাকি রয়েছে, এগুলি দেখার কোনো সুযোগ নেই? না, দেখার কোনো সুযোগ নেই। বর্তমান যুগে অবশ্য ল্যাপটপ বের হইছে, ল্যাপটপে যদি আপনার ওই যে অনলাইনে পরীক্ষা দেন, হ্যাঁ, ল্যাপটপে টাইমটা দেখতে পারবেন। ল্যাপটপের কর্নারে, যে কর্নারে তো টাইম থাকে, বুঝছেন। বাট এই একটা মোটামুটি একটা প্রিপারেশন নিয়েই রাখতে হবে বাসা থেকেই। ভাইয়া পরীক্ষার হলে কি সাথে রিস্ট ওয়াচ নেওয়া যাবে? কিচ্ছু নেওয়া যাবে না ল্যাপটপ ছাড়া, সরি পাসপোর্ট ছাড়া, কিচ্ছু না, নট এ সিঙ্গেল আইটেম। Free time, holidays, place to go in time. ওকে, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন? আদারওয়াইজ সবাই লিভ নিতে পারেন, যার কোশ্চেন আছে উনি থাকেন, আদারওয়াইজ লিভ নিতে পারেন। আমার একটা কোশ্চেন ছিল। জি জি, বলে ফেলুন। আপনার টপিকস মানে ছাড়া অন্য কোনো টপিকস কি আমি জিজ্ঞেস করতে পারবো? আমি হচ্ছে না মানে আসলে, পড়াশোনার মানে পার্ট 1 এর আমার একটা কোশ্চেন ছিল। জি জি, So, অবশ্যই 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 বলেন। এটা হচ্ছে কোশ্চেনটা এমন, লার্নিং ইংলিশ নিয়ে, হোয়াট ক্যান ইউ রিমেম্বার অ্যাবাউট ইউর আর্লি লেসন? ইয়েস, এখন এখানে আমার কোশ্চেন হচ্ছে আর্লি লেসনটা বলতে এখানে কি বোঝাইছে, প্রাইমারি নাকি কি, এটাই আর্লি মানে বুঝতেছি তো না। হচ্ছে পূর্বে। এখন কত পূর্বে, যেহেতু ডিরেক্টলি বলে নাই, ঠিক আছে। হুম। আপনি হচ্ছে ধরেন আপনার
আপনার স্কুল লাইফের কোনো একটা লেসন নিয়ে বলতে পারেন, অথবা হচ্ছে ফিক্সড করে 2 ইয়ার্স এগো, 4 ইয়ার্স এগো, অথবা হচ্ছে আপনি ডিরেক্ট টাইমটা মেনশন করে দেন, তাহলে আর অসুবিধা হবে না। এরকম করে যে কোনো একটা ঘটনা আমাকে বলতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস। যেহেতু কোশ্চেনেই ফিক্সড করা নাই, কোশ্চেনেই ডিরেক্টলি বলা নাই, সো আপনার তো আর অসুবিধা নেই। আচ্ছা ভাই, আরেকটা, হ্যাঁ, কান্ট্রি সাইড। এখন জি জি, এটা যেমন এটা গ্রাম what is the অঞ্চল, হ্যাঁ countryside? গ্রাম অঞ্চল, ভিলেজ এরিয়া। ও, মনে করেন আমি তো কেরানীগঞ্জ থাকি, এখন আমি এটা কান্ট্রি সাইডটা কি দিব, মাওয়া দিতে পারবো? কেন না, আপনি যদি বলেন যে ঢাকা শহরই একটা গ্রাম, ঠিক আছে, তো এইটাই আপনার আপনার হচ্ছে পরীক্ষার আনসার। আপনি যে মাওয়া কেন, আপনি যা ইচ্ছা বলতে পারবেন, নতুন নাম মানে দিয়েও, আমার নতুন নাম, সাইডে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, নতুন নাম দিয়েও যদি বলেন যে এটা একটা গ্রামের নাম, তাও সে টিচার অ্যাকসেপ্ট করতে বাধ্য। জাস্ট আমার বলার ধরনটা জি জি জি, ভালো বলার রাখতে হবে। ধরনটা। আর হচ্ছে এই বাংলাদেশের কত মানে দেশি বিদেশি যত এক্সামিনারই হোক, সে কি জানে, সে তো তার কাছে ঢাকা নামটাও তো তার কাছে নতুন, নতুন না? আর আইএলটিএস এর স্পিকিংটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ টেস্ট, নট দ্য নলেজ টেস্ট। আপনাকে ডিরেক্ট আনসারই বলতে হবে এরকম না, আপনি কমিউনিকেট করাটাই ব্যাপার। আপনি হ্যাঁ, আমি যদি বলতে বলেন যে পারতেছি কিনা answer। স্যার, টু বি পারফেক্টলি অনেস্ট, to be perfectly honest, I was born in city, and from that time I had been living the city, so I cannot tell about the countryside. এগুলা বলেও আপনি 9 ব্যান্ড পেতে পারেন। জাস্ট আমার বলার ইয়েটা থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, but I have some information about countryside by watching drama or by watching movie or by watching several photos, ঠিক আছে, দুই একটা কথা বলে দিলেন। সো আপনি ল্যাঙ্গুয়েজটাকে ফোকাস করা হয়, নট দা নলেজ। জি জি, থ্যাংক ইউ। ওই ছোটবেলার স্টাডি নিয়েও বলতে পারেন, 2 বছর আগে স্টাডি বলতে পারেন, যদি যেহেতু কোশ্চেনে ডিরেক্ট ভাবে বলা নাই, উল্লেখ নাই, অসুবিধা হবে না ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। জি জি, ডিরেক্ট বলে ফেলেন ম্যাম। আঙ্কেল, আমার হচ্ছে যে আমাদের যে 4টা পার্ট, রিডিং, রাইটিং, স্পিকিং, এখন আমার হচ্ছে স্পিকিং এর মধ্যে টাইম ডিউরেশন আছে যে কতটুকু সময় করবে? জি জি, আপনার কিউ কার্ড 2 তে ম্যাডাম 2 মিনিট কথা বলতে হবে অ্যাপ্রক্সিমেটলি। স্পিকিং এর মধ্যে তো পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এখন জি জি, 3টা পার্ট কি আমাদের সময় কি মেনশন করে দিবেন? না না, পার্ট 3 তে মেনশন করবে না। হ্যাঁ, পার্ট 3 তে এই যে আপনি আর আমি যেমন কথা বলতেছি, আপনি কোশ্চেন করতেছেন, আমি বলতেছি, এইভাবে কথা বলতে বলতে যখন টিচার ফাইনালি থামায় দেয়, তখনই এক্সাম শেষ। আচ্ছা আচ্ছা, তার মানে টোটাল কোনো হ্যাঁ, টাইম কিন্তু মেনশন নেই? টোটাল সময় হচ্ছে 11 to 14 মিনিটস, 11 থেকে 14 মিনিট। আমাদের একজন ছোট্ট আমাদের সোনামণি আঙ্কেল, উনি কি কিছু বলতে চাচ্ছেন? আঙ্কেল, আপনি কিছু বলেন, আপনার কোনো কোশ্চেন থাকলে বলেন। কিছু বলবা তুমি? আচ্ছা, আঙ্কেল আসসালামু আলাইকুম। ঠিক আছে, এখন দাও। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আপনি এবিসিডি পারেন? আমাকে একটু শিখান তো। কয়টা 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 লেটার হলো টোটাল? হ্যাঁ, সি ডি ই এফ, হ্যাঁ কয়টা, তারপর I J K L M N O P Q R S T U V W X. কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10. টোটাল কয়টা হলো তাহলে? এই টোটাল কয়টা হয়েছে? থ্যাংক ইউ বলো। Thank you.
থ্যাংক ইউ আঙ্কেল। আমাকে কিন্তু শিখাবেন ভালো করে ABCD, ঠিক আছে? এরপরে ভাই আপনি class ক্লাস আমাকে নেন শিখাবেন। দিনই কথা বলতে চাই। থ্যাংক ইউ ভাইয়া শোনার জন্য। এখনই দেখে নেন আম্মু তো ঘুমাচ্ছে সেজন্য। আচ্ছা ওকে আঙ্কেল, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম। ওকে, আর কারো কোনো কোশ্চেন? আদারওয়াইজ সবাই লিভ নিতে পারেন। ওকে, তাহলে আজকের মতো এখানেই সমাপ্তি। আসসালামু আলাইকুম। হ্যালো স্যার। জি জি, কেউ কিছু বলতে চাচ্ছেন? বললে স্যার বলেন। একটা রিকোয়েস্ট ছিল, ক্লাসটা কি 30 মিনিট পরে নেওয়া যায়, মানে পরে স্টার্ট করা যায়? ম্যাম, আর ক্লাসে আছে 3টা, ঠিক আছে? আমি আসলে অন্য একটা ক্লাস থেকে আসতে 30 মিনিট